আচ্ছা, আজকে হচ্ছে মাইক্রোপ্রসেসরের পার্ট 4টা হচ্ছে আমরা দেখব। পার্ট 4-এ হচ্ছে জাস্ট আমাদের ডায়াগ্রামগুলো নিয়ে একটু কথা বলা আছে, আর কোন পিন কী কাজ করে। লাস্ট ক্লাসে আমরা একটু নর্মাল আইডিয়া পাচ্ছিলাম যে কোন পিনগুলো কী কাজ করে, এখন একটু ডিটেলসে দেখবো আর কি কোনটা কী কাজ করতেছে। ওকে, পিন ডিসক্রিপশনের মধ্যে ফার্স্টে আমরা দেখেছিলাম যে AD0 থেকে AD15 যেটা মাল্টিপ্লেক্স অ্যাড্রেস অর ডাটাবেস, তার মানে এটার মধ্যে অ্যাড্রেস অথবা ডাটা থাকে বা পাস করে। এই জন্য হচ্ছে এই পিনটা, এই যে 16টা পিন কী করে, বাসের কাজগুলো করে, অর্থাৎ বাস থেকে যে ডেটাগুলো আসে বা অ্যাড্রেসগুলো আসে ওগুলো হচ্ছে সে রিসিভ করে অথবা ট্রান্সফার করে কিছু একটা। RD পিনটি কী করে, লো ওয়েন রিডিং ফ্রম মেমোরি থেকে রিড করতেছে লো থাকে, আর এইখানে লো থাকে কখন, যখন মেমোরি থেকে হচ্ছে রাইট করতেছে। লোতে অ্যাক্টিভ হয় কখন, যখন হচ্ছে আমরা পিনের উপরে বার দেখি, এই যে কোটেশনটা সিঙ্গেল কোটেশন, এটাকে হচ্ছে অনেকভাবে লেখে, এইভাবে লিখতে পারে অথবা এইভাবেও লিখতে পারে, দুইটাই সেম মিন করে বার। সো বারের এই পিনগুলো অ্যাক্টিভ হয় যখন 0 থাকে তখন, আর উইদাউট বার তখন হচ্ছে 1-এ অ্যাক্টিভ হয়। ALEর কথা বলতেছে কি, @enable shows 8086 database contains address information. This address can be a memory or input output device. সো এটা কি করতেছে, শো করতেছে কি, ডেটাবেসের মধ্যে যে অ্যাড্রেস ইনফরমেশন থাকতেছে ওই ইনফরমেশনটা জাস্ট শো করতেছে, আর কিছু না। আর এইটা তো অলরেডি মনে হয় একটু দেখাই ফেলছি যে MIO পিন কি থাকে, যখন হাই থাকে তখন মেমোরি অপারেশনস হয়, আর যখন লো থাকে তখন ইনপুট আউটপুটের অপারেশনস হয়। রিসেট বাটনটা কি, রিসেট হচ্ছে গিয়ে সব কিছু টার্মিনেট করে দিয়ে সব কিছু নতুনভাবে স্টার্ট করে, অর্থাৎ রিসেট যেটা আমরা বুঝি যে ইমিডিয়েটলি টার্মিনেট ইটস প্রেজেন্ট অ্যাক্টিভিটি, দ্য সিগন্যাল মাস্ট বি অ্যাক্টিভ হাই ফর অ্যাটলিস্ট 4 ক্লক সাইকেল ইট রিস্টার্ট এক্সিকিউশন। তার মানে 4টা ক্লক সাইকেল যদি এই সিগন্যালটা অন থাকে, অর্থাৎ এই পিনটা অন থাকে, তখন সে হচ্ছে এক্সিকিউশনটা রিস্টার্ট করে ফেলে, অর্থাৎ যেটা আছে ওটা ইমিডিয়েটলি স্টপ করে আবার নতুন করে স্টার্ট করে এক্সিকিউশন। ক্লক তো অলরেডি জানেন আপনারা, DLD-তে ক্লক দেখছেন না, ক্লক। সো ক্লক হচ্ছে এইখানে একটা অপশনস থাকে। ক্লক অ্যাকচুয়ালি কী করে, টাইমিংটা হচ্ছে বা টাইমিং সিগন্যালটা প্রোভাইড করে। আর VCC-তে হচ্ছে আপনারা জানেন ভোল্টেজ যে 5 ভোল্ট থাকে নর্মালি, 5 to 10 ভোল্ট, বাট আমাদের হচ্ছে এখানে 10 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। আচ্ছা, গ্রাউন্ড কি, গ্রাউন্ড হচ্ছে ওই যে যেটা হচ্ছে আমরা লো দিয়ে রাখি, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ যেটাকে বলি আর কি, গ্রাউন্ড 0 ভোল্ট বলতে পারেন। So ground connection is the return for the power supply. Note that 8086 microprocessor have 2 pins enable ground. Both must be connected ground for proper operation. তার মানে গ্রাউন্ডের 2টা পিন থাকে, দুইটা পিনই হচ্ছে সে কি করতে হবে, এখানে একটা গ্রাউন্ডের পিন থাকে আর এখানে একটা গ্রাউন্ডের পিন থাকে। সো দুইটাই হচ্ছে কি থাকবে, অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ দুইটাই কানেক্টেড থাকতে হবে, তাহলেই হচ্ছে সে গ্রাউন্ডের অপারেশন কমপ্লিট করতে পারবে। তারপরে দেখেন ইন্টারাপ্ট রিকোয়েস্ট কি আছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইউজ টু রিকোয়েস্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এই যে আমরা যে ইন্টারাপ্টগুলো পড়তেছি এর মধ্যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট করছিলাম না, খেয়াল আছে, ইন্টারাপ্ট ডিভেন। সো ওই হার্ডওয়্যারে ইন্টারাপ্ট করার জন্য এখানে হচ্ছে রিকোয়েস্ট আসে যে আমি একটা ইন্টারাপ্ট করতে যাচ্ছি। আর ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট বলতে কি বোঝায়, এই যে ইন্টারাপ্ট হওয়ার পরে সে যে অ্যাক্টিভ হয়ে গেছে এইটা হচ্ছে বোঝায়। সো ইট বিকামস অ্যাক্টিভ আফটার দ্য কারেন্ট ইনস্ট্রাকশন হ্যাজ বিন কমপ্লিটেড এক্সিকিউশন। তার মানে যে ইন্টারাপ্টটা করা হয়েছে এই ইন্টারাপ্টটা যদি কমপ্লিট হয়ে যায় এক্সিকিউশনটা, তখন সে হচ্ছে এটা একটা অ্যাকনলেজমেন্ট লিস্ট করে। NMI কি, the non-markable interrupt is similar to inter except that the NMI interrupt does not check to see whether the if flag bit is a logic one. So if flag মনে আছে কি, IF flag, instruction flag. সো এই ফ্ল্যাগটা হচ্ছে আমাদের লজিক 1 থাকলে সে এটা জাস্ট চেক করে, আদারওয়াইজ কোনো চেক করে না। আদারওয়াইজ কি এর মতো, ওই যে রিকোয়েস্ট যেমন কাজ করে এই পিনটা সেম কাজই করে, বাট এইটাতে সে কী করে, জাস্ট এই যে আমাদের ইনস্ট্রাকশন ফ্ল্যাগটা আছে এইটা জাস্ট একটু চেক করে, আর কিছুই না, যে এটা 1 আছে কিনা। ওকে, নেক্সট হোল্ড যে পিনটা আছে, হোল্ড পিনের কাজ কি অলরেডি মোটামুটি বোঝা যায় যে আমাদের মাইক্রোপ্রসেসরটাকে একটা ওয়েটিং অবস্থায় বা হোল্ড পজিশন নিয়ে আসে। এখন দেখি কী অবস্থা। সো দ্য হোল্ড ইনপুট রিকোয়েস্ট আ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ইফ দ্য হোল্ড সিগন্যাল ইজ দ্য লজিক 1, দ্য মাইক্রোপ্রসেসর রিলিজ দ্য বাসেস ফর এক্সটার্নাল ইউজ। তার মানে মাইক্রোপ্রসেসর বাসটাকে রিলিজ করে দেয়, সে একটা হোল্ড পজিশনে চলে আসে, যতগুলো বাস আছে রিলিজ করে দেয় DMA যখন রিকোয়েস্টটা করে। কেন করে, কারণ এখানে হয়তো আমাদের ইনপুট আউটপুট কোনো একটা কিছু কাজ করবে। DMA থ্রুতে কাজটা দেখছিলাম না, যে মাইক্রোপ্রসেসর বসে থাকে, DMA ইনপুট আউটপুট মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস কোনো একটা ট্রান্সফার করে। সো ইফ দ্য হোল্ড পিন ইজ আ লজিক 0, দ্য মাইক্রোপ্রসেসর এক্সিকিউট সফটওয়্যার নর্মালি। সো নর্মালি সফটওয়্যার চলতে থাকে, যখনই হচ্ছে 1 হয়ে যায় হোল্ড পজিশন, তখন মাইক্রোপ্রসেসর কি বাসগুলো রিলিজ করে দেয়, রিলিজ করে হয়তো অন্য কোনো অপারেশন চলতে থাকে। আচ্ছা, এখানে হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট একটা পিন আছে HLDA।
হোল্ড অ্যাকনোলেজমেন্ট ইন্ডিকেটস X086 এন্টার দ্য হোল্ড স্টেট। তার মানে এই যে রিকোয়েস্টটা আসছে যেটা হোল্ড পজিশনে, যে আমি হচ্ছে এখন রিলিজ করে দিচ্ছি, যখন এটা কমপ্লিট হয়ে যায় তখন অ্যাকনোলেজমেন্টটা করসপন্ডিং ডিএমএতে চলে যায় যে হ্যাঁ এখন হোল্ড পজিশনটাই স্টার্ট হয়ে গেছে, এখন তুমি কোনো ট্রান্সফার চাইলে করতে পারো। নেক্সট আছে MN/MX। এটা হচ্ছে কি দুইটা মোড আছে, একটা হচ্ছে মিনিমাম একটা ম্যাক্সিমাম। অলরেডি মনে হয় এটা একটু দেখছিলাম আমরা। সো মিনিমাম মোডে কি হয়, সিঙ্গেল প্রসেসর এনভায়রনমেন্টে কাজ করে। ম্যাক্সিমাম মোড ইজ ডিজাইন টু বি ইউজড ওয়েন আ কো-প্রসেসর এক্সিস্ট ইন দ্য সিস্টেম। সো আমরা হচ্ছে X086 এর একটা ভার্সন দেখছিলাম খেয়াল আছে, যেটার মধ্যে হচ্ছে এক্সট্রা করে একটা চিপসেট লাগানো থাকে। সো এরকম মাল্টিপল কো-প্রসেসর, অর্থাৎ এই প্রসেসরের সাথে আরেকটা হেল্পিং হ্যান্ড থাকে। সো ওইটাও যদি হচ্ছে গিয়ে একটি অবস্থা থাকে তখন হচ্ছে ম্যাক্সিমাম মোডে চলে যায়। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম বুস্টিং। সো এই যে আমরা কম্পিউটারে দেখি না নর্মালি 2.5 GHz, ম্যাক্সিমাম 4 GHz। সো এই ম্যাক্সিমাম মোডটা থাকে হচ্ছে এইরকম, যে তার সাথে যে কো-প্রসেসরটা আছে ওইটাও অ্যাক্টিভ থাকে, অর্থাৎ ওভারক্লকিং যে সিস্টেমটা চলে যায়। If the minimum mode is selected, MNX pin must be connected directly to 5 volt. 5 volt মানে কি? 5 volt মানে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। সো এইটা কি ভোল্টেজের সাথে কানেক্টেড। যখন এইটা যদি নর্মালি চিন্তা করেন, যে আমরা চিন্তা করি কি, যখন আমি কোনো কিছু জোরে চালাই আমার পাওয়ার কনজাম্পশন বেশি হয়, যদি কম চালাই আস্তে আস্তে তাহলে পাওয়ার কনজাম্পশন কম হয়। সো যখন এই ডিরেক্টলি 5 ভোল্টের সাথে কানেক্টেড থাকে সে কী করে, এই মিনিমাম মোডটা হচ্ছে সিলেক্ট থাকে, আবার যদি এর থেকে বাড়ে তারপর হচ্ছে ম্যাক্সিমাম মোডে চলে যায় বা কমে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখেন DTR পিন। এই পিনগুলো কি ডাটা ট্রান্সমিট আর রিসিভ সিগন্যাল শোজ দ্যাট মাইক্রোপ্রসেসর ডাটা বাস ইজ ট্রান্সমিটিং আর রিসিভিং। সো ট্রান্সমিট করতেছে ডাটা নাকি রিসিভ করতেছে। সো ট্রান্সমিট করবে কখন, যখন 1 থাকবে, আর রিসিভ করবে যখন বার আছে। সো যখন 0 থাকবে তখন রিসিভ করবে। সেটা নর্মালি বোঝা যাচ্ছে। ডিএন ডাটা বাস এনাবল অ্যাক্টিভেটস এক্সটার্নাল ডাটা বাস বাফার। সো এক্সটার্নাল ডাটা বাস যেগুলো আছে এই ডাটা বাসগুলোকে হচ্ছে সে রেডি করে দেয়, বা এগুলো হচ্ছে অ্যাক্টিভেট আছে কিনা এটা চেক করে। সো 0 যদি এই পিনটার ভ্যালু থাকে তার মানে অ্যাক্টিভেট হবে, অর্থাৎ এক্সটার্নাল ডাটা বাসগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। বাস হাই এনেবল পিন ইজ 0 used to enable the most significant data bits D15 to D8 and 1 to enable bus bits D0 to D7. সো যখন আমি হচ্ছে D0 থেকে D7 এর এই ডেটাগুলো কাজ করবো বা এই পিনগুলো নিয়ে কাজ করব, তখন সে কী করবে, এইটাকে হচ্ছে 1 রাখবে, অর্থাৎ এইখানে না, ভ্যালুটা হচ্ছে 1 থাকবে এই পিনের। আর যখন হচ্ছে 0 থাকবে তখন ইন্ডিকেট করবে কি, এই যে D8 থেকে D15 যে সিগনিফিকেন্ট ডাটাবেসটা আছে এইটা হচ্ছে অ্যাক্টিভ থাকে। সো এই দুইটা আমরা দেখছিলাম না, মানে এই ফার্স্টের পিনটা D0 থেকে D15 দেখছি না। সো এই 0 থেকে 7 পর্যন্ত অ্যাক্টিভ যদি থাকে তখন এইটা হবে কি, এইটা হচ্ছে তখন 0 থাকবে, 1 থাকবে যখন 0 থেকে 7 পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। আর যখন 8 থেকে 15 পর্যন্ত অ্যাক্টিভ থাকবে অর্থাৎ ডাটা নিয়ে কাজ করবে তখন আমাদের কি এটা 0 থাকবে, সেই জিনিসটা বলা আছে। আচ্ছা, রেডি ইনপুট কি আছে, ইফ রেডি পিন ইজ প্লেসড অ্যাট আ লজিক 0 লেভেল দ্য মাইক্রোপ্রসেসর এন্টার ইনটু ওয়েট স্টেটস। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস, যে এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে মাইক্রোপ্রসেসর কখন ওয়েট স্টেটে চলে যায়। সো আপনাকে কী বলতে হবে, যখন রেডি পিনের ভ্যালু 0 চলে আসে তখন মাইক্রোপ্রসেসর এই কী করে ওয়েট স্টেটে চলে যায় অ্যান্ড রিমেন্স আইডল, তার মানে আইডল অবস্থায় বসে থাকে। রেডি কখন হয়, যখন 1 হয়। সো 1 মানে কি মাইক্রোপ্রসেসর রেডি কাজ করার জন্য, আর যখন হচ্ছে 0 সে কী করে আইডল অবস্থায় বসে থাকে, ওয়েট স্টেটে চলে যায়। ইফ দ্য রেডি পিন ইজ প্লেসড অ্যাট আ লজিক 1 লেভেল ইট হ্যাজ নো এফেক্ট অন দ্য অপারেশন অফ দ্য মাইক্রোপ্রসেসর। তার মানে মাইক্রোপ্রসেসর যে অপারেশন করতেছিল এই অপারেশনটা নর্মালি চলতে থাকবে যখন হচ্ছে রেডি পিনটা 1 থাকে। যখনই 0 আসবে তখন সে একটা কী করে ইন্টারাপ্ট করে ওয়েট স্টেটে চলে যায়। সো এইটার কাজ করে হচ্ছে এই রেডি পিনটা, রেডি পিনের সিগন্যাল থেকে হচ্ছে আমরা বুঝতে পারি এই জিনিসটা। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাড্রেস স্ট্যাটাস বাস। এইটা কি মাল্টিপ্লেক্স বলছে। মাল্টিপ্লেক্স বলতে কি বোঝায়, যে একই পিনে যদি দুইটা জিনিস আমি বোঝাই দিতে পারি। একটু মাল্টিপ্লেক্সের কনসেপ্টটা দেখবো, জাস্ট ওইটা আমার ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝার জন্য দেখবো একটু পরে। এটা কি দুইটা জিনিস যদি একসাথে থাকে, অর্থাৎ আমি একটা পিনের থ্রুতে দুইটা জিনিস কন্ট্রোল করতেছি। সো এটা কি কম্বাইন্ড অবস্থায় আছে, এই জন্য আমরা বলতেছি মাল্টিপ্লেক্স। সো কম্বাইন্ড না বলে আমরা হচ্ছে মাল্টিপ্লেক্স বলি এখানে আমাদের। সেটা কী করতেছে, অ্যাড্রেসও দিচ্ছে অথবা স্ট্যাটাস নিচ্ছে। সো স্ট্যাটাস কি মোটামুটি আমরা বলছিলাম না, ওই যে খেয়াল আছে ফ্ল্যাগ রেজিস্টারগুলো পড়তেছিলাম স্ট্যাটাস নেওয়ার জন্য, আর অ্যাড্রেসগুলো তো আমরা জানি। সো এই পিনটা কাজ করে হচ্ছে এখানে S3 থেকে S6 পর্যন্ত, আর এখানে A16 থেকে A19 পর্যন্ত। A16 to 19 হচ্ছে অ্যাড্রেস, আর S3 to S6 হচ্ছে আমাদের এইখানে হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল। আচ্ছা, আরেকটু বলা আছে দেখেন, ডিউরিং দ্য ফার্স্ট ক্লক পিরিয়ড অফ আ বাস সাইকেল। সো বাস সাইকেলের এখানে আমাদের মেশিন সাইকেল থাকে, যেটা হয়তো আমি পরে দেখবো।
এই মেশিন সাইকেলের একদম ফার্স্ট সাইকেলে কী করে 20 বিট ডেটা অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল অন দিস লাইন, তার মানে এই লাইনের মধ্যে হচ্ছে 20 বিট ডেটাগুলো থাকে অ্যাড্রেসের মধ্যে। ডিউরিং অল আদার ক্লকস ফ্রম মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট অপারেশনস D0 to D না অ্যাকচুয়ালি AD0 to AD15 contains the 16 bit data and S3, S4, S5, S6 become status line। তার মানে যখন হচ্ছে আমি এখানে এই স্ট্যাটাস ফ্ল্যাগগুলো ইউজ করতেছি, স্ট্যাটাস ফ্ল্যাগটা কি S3 আর হচ্ছে X6, এইটা হচ্ছে আমাদের স্ট্যাটাসটা রাখতেছে, আর AD0 থেকে AD15 পর্যন্ত 16 বিট হচ্ছে ডেটা থাকতেছে, আর এই টোটাল মিলে হচ্ছে আমাদের এই 20 বিট অ্যাড্রেস হচ্ছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তো টোটাল হচ্ছে 20 বিট, এর মধ্যে যখন হচ্ছে আমাদের মেমোরির সাথে কাজ করে অন্যগুলা কানেকশনের সাথে, তখন কি করে 16 বিট থাকে ডেটা আর 4 বিট থাকে হচ্ছে আমাদের স্ট্যাটাস লাইন। আর যখন হচ্ছে আমাদের এইটা ফার্স্ট ক্লক পিরিয়ডে থাকে তখন পুরোটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস থাকে। সো এই টোটালটা মিলে হচ্ছে আমাদের 20 বিট। ওই যে আমরা ফ্ল্যাগ রেজিস্টারগুলো পড়ছিলাম, খেয়াল আছে কিছু স্ট্যাটাস থাকে, 6টা হচ্ছে কন্ট্রোল করে স্ট্যাটাস, এর মধ্যে 4টা ছিল। সো এই পিনগুলো হচ্ছে এই কাজ করে, স্ট্যাটাস রাখে যে আমার মাইক্রোপ্রসেসর কী অবস্থায় আছে, মাইক্রোপ্রসেসরটা এখন কি রেডি অবস্থায় আছে, বা এরকম যে সিগনালগুলো আছে ওইখানে আমরা বলতেছিলাম কি ওই যে ফ্ল্যাগের সিগনালগুলো দেখতেছিলাম স্ট্যাটাস, যে ওভারফ্লো হচ্ছে কি না, তারপরে হচ্ছে ক্যারি আউট আসতেছে না, এরকম যে স্ট্যাটাসগুলো দেখতেছিলাম ওইগুলো। আচ্ছা, তারপর বলতেছে আফটার দ্য ফার্স্ট ক্লক সাইকেল অফ এন ইনস্ট্রাকশন এক্সিকিউশন A17 or S4 or A17 pin specify the segment register generates the segment portion of 8086, thus by decoding these lines using the decoder selects the memory chip। সো এই স্ট্যাটাসগুলো দেখে মেমোরি চিপটা সিলেক্ট হয় যে কোন কাজটা হবে, কোন কাজগুলো এখন করবে। এই যে দেখেন এইখানে একটু বলা আছে যে S5 reflects the content of IF flag। সো এই যে ইনস্ট্রাকশন ফ্ল্যাগের যে আমাদের যে স্ট্যাটাসগুলো ছিল এটা হচ্ছে S5টা হচ্ছে রিফ্লেক্ট করে। S6 অলওয়েজ হেল্ড 0 অ্যান্ড ইন্ডিকেটস 8086 ইজ কন্ট্রোলিং দ্য সিস্টেম বাস। সো সিস্টেম বাসগুলো যখন 8086 কন্ট্রোল করে তখন হচ্ছে আমরা বলতেছি S6 এর ভ্যালুটা 0 থাকতেছে। সো বেসিক্যালি আমাদের মাইক্রোপ্রসেসরের কন্ট্রোলিং সিস্টেম বা স্ট্যাটাসটা কী আছে, সে কার সাথে কাজ করবে, কী নিয়ে কাজ করবে, কখন কোথায় কাজ করবে, এইগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটাস লাইনগুলো আমাদের কন্ট্রোলিং করে। আচ্ছা, এখন একটু হচ্ছে আমরা সেগমেন্ট দেখতেছিলাম, সেগমেন্ট তো মনে হয় বলতেছিলাম যে এই 4টা সেগমেন্ট থাকে আমাদের। সো এই 4টা সেগমেন্টের হচ্ছে এটা হচ্ছে আমরা ফাংশন বলতেছি যে আমরা 4টা সেগমেন্টে যদি এক্সেস করতে চাই তাহলে আমাদের এই ফ্ল্যাগগুলোর ভ্যালু হচ্ছে এরকম থাকা লাগে। যখন হচ্ছে আমি A17 অথবা A16 বলেন বা S4, S3 এই পিনগুলো দুইটাই যখন 0 রাখবো তখন সে ইন্ডিকেট করবে কি, যে সে ইন্ডিকেট করতেছে যে এইটা এখন এক্সট্রা সেগমেন্টে আমি অ্যাক্সেস করে কাজ করব। তার মানে আমার মেমোরির মধ্যে অনেকগুলো পোর্শন আছে, 4টা পোর্শন বলতেছিলাম। যখন স্ট্যাটাস 3 আর স্ট্যাটাস 4 এই S3 আর S4 পিনগুলো 0 0 থাকবে তখন এক্সট্রা সেগমেন্টের ফাংশনে বা এক্সট্রা সেগমেন্টের মেমোরিটা কাজ করবে। যখন 0 1 থাকবে স্ট্যাকের, 1 0 থাকলে কোড, আর 1 1 থাকলে ডাটা সেগমেন্ট। সো এইখানে একটু একটা লাইন ছিল খেলা একটু আগে, এই যে এইখানে কোন সেগমেন্টটা হচ্ছে সে কাজ করবে, S3 আর S4 হচ্ছে এই সেগমেন্ট রেজিস্টার জেনারেট করে যে কোন সেগমেন্টটা কাজ করবে। এখন S3 আর S4 এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। সো এইখানে তার একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার কি অবস্থায় আছে, আমি কি এখন কোন সেগমেন্টে কাজ করব। সেগমেন্ট আমাদের কি 4টাই থাকে, একটা হচ্ছে এক্সট্রা, স্ট্যাক, কোড আর ডাটা। এই 4টার মধ্যে আমি কোনটা নিয়ে কাজ করব, তখন এই স্ট্যাটাসগুলো হচ্ছে সেটা ডিসাইড করে দেয়। আচ্ছা, এইখানে জাস্ট আপনাদের একটা রেফারেন্স দেওয়া আছে, এটা দেখার জন্য, বোঝার জন্য। এটা হচ্ছে আমাদের এইটার কনসেপ্ট না বা এই কোর্সের, মাল্টিপ্লেক্সার অলরেডি আমাদের ডিএলডিতে পড়ে আসার কথা। সো আমরা যে পিনগুলো দেখতেছিলাম খেলা একটু আগে, এই যে দুইটা হচ্ছে কম্বাইন্ড থাকে যে, সো এটা কীভাবে কম্বাইন্ড থাকে, এটা মাল্টিপ্লেক্স অবস্থা থাকে। এইটার একটা রেফারেন্স দেওয়া আছে যে 8086 মাল্টিপ্লেক্স টু রিডিউস দ্য নাম্বার অফ পিনস রিকোয়ার্ড ফর 8086 or 8088 মাইক্রোপ্রসেসর সার্কিট। তার মানে মাল্টিপ্লেক্সড অবস্থায় হচ্ছে থাকে, অর্থাৎ দুইটা কম্বাইন্ড অবস্থা থাকে। কেন? কারণ হচ্ছে আমাদের পিনগুলো রিডিউস করার জন্য। Unfortunately, this burdens the hardware designer with the task of extracting and demultiplexing information from this multiplex pin. So যেহেতু আমি কি করতেছি, 2-3টা পিন একসাথে কম্বাইন করতেছি, 3টা না অ্যাকচুয়ালি 2টা পিন কম্বাইন করতেছি ম্যাক্সিমাম। সেটা কি করতেছে, একটা কমপ্লেক্স ডিজাইন করে ফেলতেছে, যেটা হচ্ছে কি ওভার থিঙ্কিং বা অনেক চিন্তা করা লাগতেছে কীভাবে ডিজাইন করব। কেন? কারণ এইখানে কি করতে হইতেছে, সে দুইটার হচ্ছে কম্বিনেশন নিচ্ছে, নিয়ে সে একটা আউটপুট আসতেছে। সো যখন হচ্ছে আমি বলতেছি যে ধরেন এইখানে একটা পিন আছে A17 বাই
A17 না, ধরেন মিনিমাম আর ম্যাক্সিমাম, মিনিমাম আর ম্যাক্সিমাম আছে, এখানে একটা পিন আছে। সো মিনিমামটা যদি অ্যাক্টিভেট হইতে হয় তাহলে কি এটার ভ্যালু 0 হইতে হবে, আর এটার ভ্যালু হইতে হবে কি তখন, এইটার ভ্যালু কিন্তু 0 হবে, কারণ এইটা অ্যাক্টিভেট হয় কোথায়, 1-এ। সো যদি মিনিমাম এই পিনের ভ্যালু 1 থাকে তখন হচ্ছে এইটা অ্যাক্টিভেট হবে, আর এইটার যদি ভ্যালু 0 থাকে তাহলে হচ্ছে গিয়ে ম্যাক্সিমামটা হচ্ছে অ্যাক্টিভেট থাকবে। সো এইটা কীভাবে হয়, এই দুইটার কম্বিনেশনে হয়। সো এই দুইটা থেকে একটা হচ্ছে ইনপুট যায়, এটা হচ্ছে মাল্টিপ্লেক্স হয়ে একটা আউটপুট আসে, ওই আউটপুটটা ক্যালকুলেট করেই কিন্তু আমরা ভ্যালুগুলো বসাই। সো আউটপুটটা যদি আমাদের 0 থাকে, তার মানে ওই পিনের ভ্যালুটা যদি 0 হয় তখন আমরা বলতেছি ওকে ফাইন, এটার ভ্যালু 0, তার মানে ম্যাক্সিমাম মোডটা হচ্ছে এখন কাজ করবে। আর যদি ভ্যালু 1 আসে লাস্টে আউটপুটটা, তখন আমরা বলতেছি মিনিমাম মোডটা কাজ করবে। সো এইটা কি মাল্টিপ্লেক্স হচ্ছে, দুইটা কম্বিনেশন করে একটা রেজাল্ট আসতেছে, ওইটা আবার চলে যাচ্ছে। আবার যখন এই সেম জিনিসটা আমার ডিকোড অবস্থা যেতে হয় তখন কি আবার দুইটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্স করা লাগে। সো এটা হচ্ছে কি একটা হ্যাসেলের মধ্যে পড়ে। আচ্ছা, এইখানে মাল্টিপ্লেক্সিংয়ের জিনিসটা বলা আছে, মাল্টিপ্লেক্সিং মিনস ট্রান্সমিটিং আ লার্জ নাম্বার অফ ইনফরমেশন ইউনিটস ওভার এ স্মল নাম্বার অফ চ্যানেলস। তার মানে আপনি এখান থেকে কি দুইটা পিনের দুইটা ভ্যালু নিচ্ছেন, নিয়ে একটা পিনে পাস করতেছেন। সো আপনার কি ইনফরমেশন লার্জ, ওইখান থেকে আপনি যে কোনো একটা রেজাল্টে চলে আসতেছেন, অর্থাৎ ইনফরমেশন বেশি আসতেছে, ওইটাকে আপনি কম্প্রেস করে কমায় দিচ্ছেন। এই কনসেপ্টটার নামই হচ্ছে মাল্টিপ্লেক্সার। আর ডিজিটাল মাল্টিপ্লেক্সার ইজ আ সার্কিট দ্যাট সিলেক্টস বাইনারি ইনফরমেশন from one of many input lines and directs it to a signal output lines. একটু আগে যেটা বলতেছিলাম যে এটা কি করে, মাল্টিপল বাইনারিজ ইনফরমেশন নেয়। বাইনারি ইনফরমেশন কী হবে, ধরেন আমি এটা বলতেছিলাম যে এটার পিন হচ্ছে গিয়ে এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, আউটপুট আসলো 0, তখন আমি বলতে পারতেছি এটা মিনিমাম মোডে কাজ করতেছে। এটা কি বলছিলাম না একটু আগে, সেখানে কি মাল্টিপল বাইনারি ইনফরমেশন নিলেন, দুইটা বাইনারি ইনফরমেশন নিয়ে আপনি এখান থেকে ভ্যালু পাস করে তারপরে বলতেছেন যে হ্যাঁ একটা আউটপুট আসছে। সো এই কথাটাই হচ্ছে এখানে বলা আছে। The selection of a particular input line is controlled by a set of selection lines. So set of its selection line থাকে, ওইটা থেকে হচ্ছে আউটপুটটা সিলেক্ট হয়। Have n 2 to the power n input lines and selection lines whose bits combination determines which input is selected. তার মানে 2 to the power n থাকে, তার মানে আমার ইনপুট থাকবে কি 2 to the power n, আউটপুট থাকবে n, তার মানে এই চ্যানেল হচ্ছে আমার থাকবে। সাপোজ এইটার ক্ষেত্রে চিন্তা করি 2 to the power, এখানে আমাদের হচ্ছে কয়টা আছে, ইনপুট কয়টা আমাদের, দুইটা, তার মানে হচ্ছে কি 2 to the power 1, আর এটার রেজাল্ট আসতেছে কি 1 না। সো এই এনটাই রেজাল্ট চলে আসতেছে না, এরকম। সো আপনি যখন মাল্টিপ্লেক্সার করবেন 2 to the power 2, এটার রেজাল্ট আসবে হচ্ছে 2, তার মানে 4টা যদি ইনপুট লাইন আসে এটার আউটপুট চলে আসবে 2টা। সো মাল্টিপ্লেক্স কিন্তু এই ফর্মুলার উপর ডিপেন্ড করে কাজ করে। যদি 3টা হয় 2 to the power 3, এখান থেকে আপনি আউটপুট পাবেন 3টা, তার মানে 8টা সিগন্যাল যদি জেনারেট করে সেখান থেকে আপনি 3টা আউটপুট পাবেন। সেটা ডিপেন্ডস করতেছে আপনার রিকোয়ারমেন্টস কীরকম লাগতেছে। ডিএলডিতে মনে হয় এই মাল্টিপ্লেক্সারগুলো দেখানোর কথা, তারপর যদি না দেখেন একটু মাথায় রাখলেই হবে, কারণ মাল্টিপ্লেক্সার আমাদের কনসেপ্ট না, আমরা জাস্ট একটু রেফারেন্সে পড়তেছি যে কীভাবে কাজ করে। সো এইখানে দেখেন, এইখান থেকে হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারের এই দুইটা আছে, দুইটা থেকে হচ্ছে আমরা একটা আউটপুট পাচ্ছি। এটা কিন্তু আমাদের আউটপুট না, এটা কিন্তু এই যে সেট খেলেছে, সেট 1 0 থাকে, এটা কিন্তু সেট, এটা কিন্তু আপনারা ইনপুট ধরেন না। সো নর্মালি ব্লক ডায়াগ্রাম দেখতে এইরকম, দুইটা আমি ইনপুট দিচ্ছি, তার থেকে একটা আউটপুট পাচ্ছি, তার মানে 2 to the power 1 থেকে আউটপুট আসতেছে 1। এই কনসেপ্টটা কাজে লাগতেছে, এই ফর্মুলাটা 2 to the power 1 থেকে 1। আচ্ছা, 4 লাইন থেকে আবার হচ্ছে কি আপনাদের 1 লাইনের একটা মাল্টিপ্লেক্সার আছে, এটা হচ্ছে কি S0 আর S1 কন্ট্রোল ইচ অ্যান্ড গেটস। এখানে একটু এইটার কথা বলা আছে, যেটা হচ্ছে একটু ডিকোডার। টু কনস্ট্রাক্ট আ মাল্টিপ্লেক্সার স্টার্ট উইথ আ n to 2 to the power n ডিকোডার। সো এখানে কি আবার ডিকোডারের কাজ করতেছে একটু। সো 2 to the power 8 হচ্ছে আমাদের ইনপুট লাইন, 1 to each AND গেট। সো এই 2 to the power এখানে যে ইনপুট লাইনগুলো আছে এটা সেই প্রতিটা AND গেটে যাবে, AND গেটে গিয়ে তারপরে আউটপুট AND গেট আর অ্যাপ্লাইড টু সিঙ্গেল কিওয়ার্ড, যেটা একটু আগে দেখছেন। সো এখানে কি করে আমাদের কি দুইটা হচ্ছে লাইন আছে, এই লাইনগুলো কই যাচ্ছে, ইনপুটে যাচ্ছে, আর এইখান থেকে একটা যাচ্ছে, এখান থেকে একটা, টোটাল কয়টা যাচ্ছে, 4টা লাইন যাচ্ছে। সো এই 4টা লাইন থেকে আমি লাস্টে আউটপুট পাচ্ছি কি একটা লাইন। সো এই যে 2 to the power n এর থেকে একটা লাইন যাচ্ছে, 2 to the power n থেকে যাচ্ছে, আর এই যে সেট বলতেছিলাম এখান থেকে একটা যদি এখানে 1 যায় অন্যটাতে 0 যাবে, যদি এইটাতে 0 যায় তাহলে অন্যটাতে 1 যাবে। এই সেট করে তারপর লাস্টে এটা আবার কিসে যাচ্ছে, অর গেটে গিয়ে তারপর একটা আমাদের লাস্ট অ্যান্সার চলে আসতেছে, বুঝতে পারছেন? সো এই জিনিসটাই এখানে একটু ডিটেলস বলা আছে। দ্য আউটপুট অফ দ্য অ্যান্ড গেটস আর অ্যাপ্লাইড টু আ সিঙ্গেল অর গেট।
সো অর গেট যে আউটপুটটা পাচ্ছেন ওইটা অর গেটে পাঠানোর পরে তারপর লাস্টে আপনি রেজাল্টটা পাই। সো এইখানে হচ্ছে আপনাদের একটা এই যে 4 ইনপুটের দেখানো হয়েছে, এখান থেকে আপনি কয়টা পাচ্ছেন 4 ইনপুট থেকে একটা। আচ্ছা এইখানে আবার দেখেন এই যে একটু আগে যেটার কথা বলা আছে এইখানে আমরা দেখতেছিলাম কি 4 to 1 লাইন মাল্টিপ্লেক্সার, যদিও মাল্টিপ্লেক্সার কনসেপ্ট না একটু দেখেন। সো আমরা কি বলতেছিলাম 2 to the power n থেকে n পর্যন্ত আসে। সো এইখানে আবার আরেকটা কনসেপ্ট বলা আছে যে যখন আমি সিলেকশন করব হচ্ছে S1 S0, তার মানে এখানে আমার সেট কয়টা চলে আসছে দেখেন, এখানে সেট ভ্যালু চলে আসছে দুইটা, সেট 1 আর সেট 2। এখন আমাদের ইনপুট কি 4টা। সো এই টাইপের মাল্টিপ্লেক্সারও পসিবল যে আমি 4টা হচ্ছে আমাদের ইনপুট দিব, অ্যান্ড এইখানে আমি সেট 1 আর সেট 0 করব, যেটার মধ্যে সেট 1 এর 1 যাবে হচ্ছে একটাতে, 0 যাবে হচ্ছে আরেকটাতে, 0 যাবে একটাতে, 0 থেকে 0 যাবে একটাতে, 1 যাবে একটাতে। এইরকম সেট করে একটা ফাংশনাল টিভি আছে, এইটা হচ্ছে 4 to 1 আমাদের হচ্ছে মাল্টিপ্লেক্সার, যেটা হচ্ছে আপনি অনেক জায়গায় দেখতে পারেন। এইটার কাজ কি, এইটা হচ্ছে আপনাকে একটা রেজাল্ট দেবে। এইটার আবার ভিতরে ব্লক ডায়াগ্রাম কীভাবে কাজ করে, যে ইনপুটগুলো আসতেছে এগুলো কি টোটাল অর গেটে থাকতেছে, অ্যান্ড লাস্টে এই টোটালটা থেকে একটা হচ্ছে অ্যান্ড গেটে আসতেছে। সো 2 to the power n থেকেও একটা হচ্ছে, আবার কি 4 to 1 লাইনেও একটা মাল্টিপ্লেক্সার হচ্ছে। The function table lists the input to output path for each possible bit combination of the selection line. সো এই যে 4টার যে কম্বিনেশন আছে এই কম্বিনেশনের উপর ডিপেন্ডস করে হচ্ছে সে আবার কি করতেছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি করতেছে, কাজ করতেছে দুইটা পিন, এইটার উপর ডিপেন্ডস করে আবার এইখানে একটা ডিপেন্ডস করতেছে, এই টোটালটা ডিপেন্ডস করে একটা হচ্ছে আমাদের আউটপুট দিচ্ছে। তার মানে S1 আর S0 যদি 0 0 হয় সে হচ্ছে ইনপুট 0-র সাথে যাচ্ছে, গিয়ে কম্বিনেশন করে সে কাজ করতেছে। আবার যদি হচ্ছে আমি ইনপুট 1-এরটা দেখি, সে কি করতেছে S1-এ পাঠাচ্ছে 0 আর হচ্ছে হ্যাঁ S1-এ পাঠাচ্ছে 0 আর S0-তে পাঠাচ্ছে 1, 1 কম্বিনেশন করে আবার S1-এ কাজ করতেছে, সরি I1-এ কাজ করতেছে। সো এখানে বেসিক্যালি একটা বোঝাচ্ছে যে আমার 4টা যদি ইনপুট থাকে, ইনপুট যদি 0 1 2 3 থাকে, এইটার সাথে আমি দুইটা সেট কম্বাইন করে 4 to 1 মাল্টিপ্লেক্সার কমপ্লিট করা পসিবল। একটা হচ্ছে যেটা ফর্মুলা একটু আগে আমরা দেখে আসছি, আর আরেকটা হচ্ছে 4 to 1 লাইন মাল্টিপ্লেক্সার। সো দুইটা রেফারেন্স দেওয়া আছে কারণ আমাদের এখানে দুইটার জিনিসই হচ্ছে কাজ করতেছে। এইটা হচ্ছে নর্মাল কনসেপ্ট, যেটা হচ্ছে আমরা ফর্মুলা দেখতেছিলাম যে 2 to 1 2 to the power n to 1। আর এইখানে আমাদের ডিকোডারের মতো কাজ করতেছে, এই জিনিসটা একটু উল্টা, এটা একটু খেয়াল রাখেন। যদিও এটা আপনাদের পরীক্ষার কোশ্চেনে আসবে না, এটা একটা ইম্পর্টেন্ট কিছু না, মাল্টিপ্লেক্সারটা আমাদের এখানে কনসেপ্ট না, জাস্ট রেফারেন্স হিসেবে একটু দেখাইছি যে এটা আসলে কীভাবে কাজ করতেছে। আচ্ছা নেক্সট এখানে বলা আছে যে এই সেম মাল্টিপ্লেক্সার আরেকটু ডিটেলস বলা আছে, দ্য সাইজ অফ আ মাল্টিপ্লেক্সার ইজ স্পেসিফাইড বাই দ্য নাম্বার অফ 2 to the power n অফ ইনপুটস লাইন্স অ্যান্ড সিঙ্গেল আউটপুট লাইন। সো 2 to the power n হচ্ছে আমাদের ইনপুট থাকবে, এখান থেকে একটা সিঙ্গেল আউটপুট নিয়ে আসবে, এই যে এইটার ক্ষেত্রে, এই কনসেপ্টের ক্ষেত্রে। ইট ইজ দেন ইমপ্লাইড দ্যাট ইট অলসো কন্টেন্স n সিলেকশন লাইন, সিলেকশন লাইন আবার n ও হইতে পারে, এখানে বোঝাচ্ছে। As in decoders, multiplexers ICs may have an enable input to control the operation of the unit. So মাল্টিপ্লেক্সারে একটা ইনপুট কন্ট্রোল থাকতে পারে, এই কন্ট্রোলটা কি করতেছে মাল্টিপ্লেক্সার এনাবল করবে কার সাথে, এই জিনিসটা করতেছে। আচ্ছা এইখানে একটু ব্লক ডায়াগ্রাম দেখানো আছে আমাদের, এই ব্লক ডায়াগ্রামের মধ্যে হচ্ছে আপনারা দেখবেন যে ইন্টারফেসের সাথে কীভাবে মাল্টিপ্লেক্সার কাজ করে। বাফারিং ল্যাশিং আপনাদের তেমন একটা দরকার নাই, আচ্ছা তারপরেও জাস্ট একটু দেখি। সো এই যে মাল্টিপ্লেক্সারে কাজ করতেছে, এই মাল্টিপ্লেক্স থেকে হচ্ছে আমাদের একটা হচ্ছে বাফারিংয়ের বাস বাফারিং কীভাবে কাজ করতেছে, অর্থাৎ কোনটার পরে কোনটা যাচ্ছে, কোন কম্বিনেশন কী যাচ্ছে, এইটা জাস্ট হচ্ছে একটা বলা আছে। দেখেন কি, দ্য 8086 মাইক্রোপ্রসেসর শোন উইথ আ ডিমাল্টিপ্লেক্স অ্যাড্রেস বাস। সো ডিমাল্টিপ্লেক্স মানে কি, যে মাল্টিপ্লেক্স অবস্থায় ছিল একটা লাইন, ওইটাকে কনভার্ট করে সে আবার কি করতেছে 3টা বা 4টা লাইনে চলে আসতেছে। এইখান থেকে যদি আপনি কনসেপ্টটা একটু দেখেন, দেখতে অনেক সুন্দর স্যার। আচ্ছা এইটা থেকে আমি ইজি একটা বের করতেছি, দাঁড়ান ইজি একটা বের করে দেখাচ্ছি। মোটামুটি ইঞ্জিনিয়ার হয়ে যাবো। ইজি মাল্টিপ্লেক্স যদি দেখাই,
আচ্ছা, এই চিত্রটা না দিয়ে অন্য আরেকটা চিত্র দিলে ভালো হতো লেচি। এটা এই কনসেপ্ট না যদিও, তারপরেও এটা আপনাদের বেসিক্যালি জাস্ট বোঝাচ্ছে যে আমি এখানে কতগুলো ইনপুট লাইন পাঠাচ্ছি, এইটা ডিমাল্টিপ্লেক্স হয়ে সে কতগুলো আউটপুট হচ্ছে জেনারেট করতেছে, জাস্ট এই জিনিসটা দেখানো। এইটা আপনার ইনডেপথে অত দরকার নাই এই কোর্সে। আচ্ছা, বাস পারি। সো জাস্ট এটা একটু মাথায় রেখেন। আর লাস্টে বলা আছে দেখেন, এই সবগুলোই কিন্তু রেফারেন্স, এটা কিন্তু আপনাদের একটু মাথায় রেখেন। আচ্ছা, একটু ইয়ে করেন, এইটা কিন্তু আমাদের রেফারেন্স, সো এটা আমাদের ডিরেক্ট পড়াশোনা না, সো এটা আমাদের এত ইম্পর্টেন্ট না দিলেও চলবে। এটা জাস্ট পিনগুলো কীভাবে মাল্টিপ্লেক্স হয়েছে ওইটার একটা রেফারেন্স দেওয়া, যে পিনগুলো এইভাবে মাল্টিপ্লেক্সড হয়, দুইটা একসাথে যায়, একটাতে যায়, দুইটা কনসেপ্ট কাজ করে, 2 to the power n to 1-এ যায়, অথবা 4 line to 1 মাল্টিপ্লেক্সার আছে এটাতেও যায়। সো এই জিনিসটা জাস্ট একটু আপনাদের ডিটেলস একটু দেখানো হয়েছে, বই দেখলে আর একটু ক্লিয়ার হবেন, বাট এইটা আমাদের মেইন টপিক না, মাল্টিপ্লেক্সার কীভাবে কাজ করে। ওকে, জাস্ট এখানে আরেকটা লাইন বলছে বাফার কি কাজ করে দেখেন, এ বাফার অ্যালাউজ দ্য সিগন্যাল টু ড্রাইভ মোর ইনপুটস দেন ইট উড বাই ইটসেলফ। তার মানে নিজে থেকে যতটুকু করা পসিবল এর থেকে বেশি হচ্ছে করার চান্সেস দেয়, অর্থাৎ সে সিগন্যাল ড্রাইভ করে বা পাস করতে দেয়। For 8086 it is used in the output sense, allowing internal signals to be made robust to drive external device। তার মানে ইন্টারনাল ডিভাইস থেকে এক্সটার্নাল ডিভাইসে আরও ভালো কাজ করার জন্য এই সিগন্যালগুলোকে সে অ্যালাউ করে। এই সবাই একটু খেয়াল করেন সামনে। আচ্ছা, এইটা মোটামুটি আমাদের স্লাইড শেষ। আমরা হচ্ছে বেসিক্যালি এই স্লাইডটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, মেমোরি সেগমেন্টেশন। মেমোরি সেগমেন্টেশন আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এটার মধ্যে হচ্ছে আমাদের কোশ্চেন থাকবে অনেক। একটা ম্যাথ আছে ছোট, যদিও তেমন আহামরি কোনো কনসেপ্ট নেই ম্যাথে, আগেরটা থেকে অনেক ইজি। আচ্ছা, এখানে আমরা একটু দেখি মেমোরি সেগমেন্টেশন বেসিক্যালি কি। আমাদের মাইক্রোপ্রসেসরে যে মেমোরিটা থাকে 9টা স্লাইড, বোঝার জিনিস আছে হচ্ছে এটাই, আর কিছু নাই, এরপরেরগুলো হচ্ছে থিওরি। সো এই যে মেমোরিটা বলতেছেন, এই মেমোরিটা কতগুলো ডিভাইডেড থাকে, এই যে ডিভাইডেডগুলো বলতেছি এগুলোকেই বেসিক্যালি আমরা সেগমেন্টেশন বলতেছি। সবাই একটু কথা বলেন না, একটু সামনে দেখেন। সো মেমোরিটা যখন হচ্ছে আমরা বিভিন্ন একটা এরিয়াতে ডিভাইড করে রাখি, এই ডিভাইডগুলোকে বলতেছি হচ্ছে সেগমেন্টেশন। এখন এই সেগমেন্টেশন কতগুলা আমাদের বেসিক্যালি কিছু ফিক্সড স্পেস আছে। সো এই সেগমেন্টগুলো হচ্ছে 4টা সেগমেন্ট আছে, অলরেডি বলতেছিলাম, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট। এই 4টা পার্টেই হচ্ছে ডিভাইড থাকে। তার মানে সেগমেন্ট কয়টা আমাদের? 4টা সেগমেন্ট থাকে। প্রতিটা সেগমেন্ট হচ্ছে আমরা দেখবো যে কত করে। আচ্ছা, এইখানে একটা ওভারল্যাপিং কনসেপ্ট আছে, এটা একটু পরে আসি, এখন না বুঝে ওভারল্যাপিংটা একটু পরে বলি, ফার্স্টে বলে। সো এখানে একটু সেগমেন্টেশনটা দেখি, আর এখানে আমরা একটু ব্লক দেখি। সো এই সেগমেন্টেশন ইজ আ ব্লক অফ 64 কিলোবাইট ব্লকস। তার মানে মেমোরির যে সেগমেন্টগুলো বলতেছিলাম, যে 4টা সেগমেন্ট আছে, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, আর হচ্ছে কোড সেগমেন্ট। এই সেগমেন্টগুলো প্রতিটা হচ্ছে কি 64 কিলোবাইট করে, 64 কিলোবাইট। সো টোটাল এই 64 কিলোবাইট হচ্ছে আমাদের এই সেগমেন্টগুলা। দ্য সেগমেন্ট ইজ আইডেন্টিফাইড বাই আ সেগমেন্ট নাম্বার। সো সেগমেন্টগুলো কি সেগমেন্ট নাম্বার দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করা হয়, স্টার্টিং উইথ 000H। আর সেগমেন্ট নাম্বার ইজ 16 বিটস। তার মানে সেগমেন্ট নাম্বার কি 16 বিট। 16 বিট মানে কি এই নাম্বারগুলো কিন্তু হেক্সাডেসিমাল আছে। সো এই 000 মানে এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, H দেওয়া আছে। তার মানে কি এইটা 4 বিট, এইটা 4 বিট, বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে 4 বিট 4 বিট। এটা তো জানেন যে হেক্সাডেসিমালের একটা আমরা যদি বিটকে কনভার্ট করি তাহলে হচ্ছে কি 4টা বাইনারি বিট হয়, 4 বাইনারি বিটস। সো ওইটা হচ্ছে টোটাল মিলে 16 বিট। সো দ্য হাইয়েস্ট সেগমেন্ট নাম্বার ইজ 4টা FH। সো এইটা হচ্ছে একদম স্টার্টিং। এই স্টার্টিং থেকে আমি যদি 64 কিলোবাইট অ্যাড করি, অ্যাড করলে হাইয়েস্ট যে আমাদের ভ্যালুটা আসে বাইনারির ক্ষেত্রে তাহলে আসবে হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে FFFH। এটা হচ্ছে হেক্সাডেসিমালের জাস্ট H দেওয়া। আর তাহলে স্টার্টিং পজিশন কি 4টা 0, আর এন্ডিং পজিশন কি 4টা F। এই টোটাল স্পেসটাই হচ্ছে 64 কিলোবাইট স্পেস। এটা আমরা বলতেছি যে এইটা হচ্ছে টোটাল 64 কিলোবাইট। আচ্ছা, উইদিন আ সেগমেন্ট এ মেমোরি লোকেশন ইজ স্পেসিফাইড বাই অ্যান অফসেট। অফসেট দ্বারা হচ্ছে একটু স্পেসিফাইড, একটু পরে বুঝবো যে অফসেটটা কী জিনিস। দিস ইজ দ্য নাম্বার অফ বাইটস ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেগমেন্ট। দ্য ফার্স্ট বাইট ইন আ সেগমেন্ট হ্যাজ অফসেট 0, দ্য লাস্ট বাইট অফ সেগমেন্ট ইজ অফসেট 4টা FH। সো ওই 4FH এরকম আর কি।
সো এটা হচ্ছে বোঝাচ্ছে যে সেগমেন্টের স্টার্টিং আর এন্ডিং। তার মানে আমাদের সেগমেন্ট কি, এইটুক সেগমেন্ট 64 কিলোবাইট। এখন 64 কিলোবাইট আমরা কীভাবে ডেডিকেট করব, এই 000H থেকে FFFH। এখন আমার সেগমেন্ট যদি কোনো একটা স্টার্ট হয় 3213, তার মানে এইটার সাথে যদি আমি 4টা F অ্যাড করি তাহলে কি আমি যেই অ্যান্সারটা পাবো এটাই কি আমার এই সেগমেন্টের লাস্ট ভ্যালুটা না, বা লাস্ট অ্যাড্রেসটা না? অর্থাৎ এইটুকু আমার কি 64 কিলোবাইট হবে না? কারণ 0 থেকে এইটুক যদি আমরা থাকি, এইটুক হচ্ছে 64 কিলোবাইট। এখন আমাকে বলছে একটা সেগমেন্ট স্টার্ট হয়েছে এইখানে, এন্ড হবে কোথায়? এর সাথে যদি আমি 4টা F অ্যাড করি তাহলে যেই জায়গাটাতে ভ্যালুটা পাবো এটাই এন্ড মোমেন্ট না, বা সেগমেন্টের লাস্ট না? সো এই কনসেপ্ট একটু পর আমাদের লাগবে, আমরা দেখবো। আচ্ছা, এখন আসি, তারপরে বলতেছে যে এই মেমোরি লোকেশন ইজ মে বি স্পেসিফাইড বাই প্রোভাইডিং এ সেগমেন্ট নাম্বার অ্যান্ড অফসেট। তার মানে দুইটা জিনিস থাকে মেমোরি লোকেশন বুঝতে গেলে। একটা হচ্ছে এই যে সেগমেন্ট নাম্বার, যেটা আমরা একটু পরে দেখবো, একটা সেগমেন্ট নাম্বার থাকবে মেমোরির, আর প্লাস হচ্ছে গিয়ে একটা হচ্ছে আমাদের অফসেট থাকবে। তার মানে সেগমেন্ট নাম্বার বলতে বোঝাচ্ছে যে এই যে মনে করেন কোড সেগমেন্টের এখানে একটা ভ্যালু আছে, এখানে তো অনেকগুলো ডিভাইড আছে এরকম, এইখানের মধ্যে একটা ভ্যালু আছে। এখন এই লোকেশনটা আমাকে বুঝাবে কীভাবে? দুইটা ওয়েতে। একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার দিবে। সেগমেন্ট নাম্বার মানে কি, এটা কোথা থেকে স্টার্ট হয়েছে, এই সেগমেন্টটা স্টার্ট হয়েছে এইখান থেকে। আর অফসেট মানে কি, এইখান থেকে কতটুকু নিচে নামছে, অর্থাৎ কোন লোকেশনে আছে। সো এই রিলেশনটা আমার ইউজ করে এখান থেকে আমি এই স্পেসিফিকভাবে ইন্ডিভিজুয়াল যে লোকেশন যেটা এখানে আছে এটা বের করতে হবে। তার মানে আমাকে সেগমেন্ট নাম্বার দিবে, অর্থাৎ এই সেগমেন্টটা কোথা থেকে স্টার্ট হয়েছে তার স্টার্টিং পয়েন্টটা দিবে, আর ওইটা থেকে আমি অফসেট ক্যালকুলেট হিসাব করে তারপরে হচ্ছে অ্যাকচুয়াল যে লোকেশনটা ওইটা আমরা বের করবো, একটু পরেই দেখবো। সো এইখানে দেখেন আরেকটা জিনিস বলা আছে, রিটেন দ্য ফর্ম সেগমেন্টেশন অফসেট ইজ নোন এজ আ লজিক্যাল অ্যাড্রেস। তার মানে যেই ফরম্যাটে হচ্ছে সেগমেন্টেশন আর অফসেটটা দেওয়া থাকে এটা হচ্ছে আমাদের লজিক্যাল। আর আমরা ফিজিক্যালও আরেকটা ব্যাপার দেখব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ফর এক্সাম্পল A4FB: 4872, এইটা যদি এরকমভাবে লেখা থাকে তার মানে হচ্ছে 482H, এটা হচ্ছে আমাদের অফসেট, অর্থাৎ এই লাস্ট ভ্যালুটা হচ্ছে অফসেট, আর ফার্স্ট যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার। তার মানে সেগমেন্ট নাম্বার কি, আমার সেগমেন্টটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, আর অফসেটটা হচ্ছে আমাকে এরপর থেকে কতটুকু লোকেশন যাইতে হবে। সো আপনাকে যদি কোনো একটা এক্সাম্পলে এইভাবে দেওয়া থাকে তার মানে আপনি বুঝে নেবেন প্রথমটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, পরেরটা হচ্ছে অফসেট। আচ্ছা, এইখানে আবার সেগমেন্টেশন একটু আরও একটু কথা বলা আছে। সেগমেন্টেশন ইজ ইউজ টু ইনক্রিজ দ্য এক্সিকিউশন স্পিড অফ কম্পিউটার সিস্টেম সো দ্যাট প্রসেসর ক্যান অ্যাবল টু ফেচ অ্যান্ড এক্সিকিউট ডাটা ফ্রম মেমোরি ইজিলি আর কুইকলি। কীভাবে করতেছে একটু আমরা ভিজুয়ালাইজ করি। মনে করেন আপনি এই মেমোরির মধ্যে ডাটা খুঁজতেছেন। সো নর্মালি যদি আপনি আসতেন, আচ্ছা এইখানে যদি ডাটা খুঁজতে আসি তাহলে আপনি কী করতেন, এই স্টার্ট থেকে শুরু করতেন, করে প্রথমটা থেকে যাইতেন। আচ্ছা, সেগমেন্ট উল্টা যায়, নিচে থেকে যায়, স্ট্যাক যেহেতু নিচে থেকে, আপনি কী করতেন, নিচে থেকে খুঁজতেন উপরে। সাপোজ এইখানে খুব ডাটাটা এখানে আছে, সে কী করতে, এখানে পায় নাই, তারপরে এখানে খুঁজতো, তারপরে এখানে খুঁজতো, তারপরে এখানে খুঁজতো, তারপরে এখানে যেত অনেক দূর। এখন আপনাকে যদি বলা থাকে যে এটা হচ্ছে এক্সট্রা সেগমেন্টের এখানে আছে আর অফসেট আছে এইটুক, এটা হচ্ছে আমার অফসেট, তার মানে আপনি কী করবেন, এক্সট্রা সেগমেন্টে এখানে ঢুকবেন, ঢুকে এইটুক পাস করবেন, পাস করেই পেয়ে যাবেন। তার মানে এইখান থেকে আপনার এত দূর পর্যন্ত আসা লাগতেছে না, জাস্ট এই অফসেট আপনি সেগমেন্টে ঢুকে এইটুক গেলেই আপনি ওই ডাটাটা পেয়ে যাচ্ছেন বা লোকেশনটা পেয়ে যাচ্ছেন। সো এটা আসলে কী করছে, কুইকলি কাজটা করতেছে, যেটা আপনার প্রচুর টাইম লাগতো, এখানে আপনার 3টা সেগমেন্ট পাস করে গিয়ে এখানে যাওয়া লাগতো, সেখানে আপনি জাস্ট এখান থেকে স্টার্ট করে এইটুক চলে গিয়ে ডাটাটা পেয়ে গেছেন। সো এইটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি সেগমেন্টেশনের অ্যাডভান্টেজ, যে আমরা স্পিডে কাজ করতে পারি। দ্য সাইজ অফ অ্যাড্রেস বাস অফ 8086 ইজ 20। আচ্ছা, আমরা খেয়াল আছে অ্যাড্রেস বাসের 8086 এর অ্যাড্রেস বাস ছিল 20 বিটস। ওই যে মেমোরি লোকেশন একটা ক্যালকুলেট করছিলাম 2^20 দিয়ে এরকম করে 1 MB পর্যন্ত পাইছিলাম, খেয়াল আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বিস অ্যান্ড অ্যাবল টু অ্যাড্রেস 1 মেগাবাইটস অফ ফিজিক্যাল মেমোরি। তার মানে এইখানে আমি অ্যাড্রেস রাখতে পারি 20 বিটসের, তার মানে 1 মেগাবাইটে যতগুলো লোকেশন আমার পসিবল অতগুলো লোকেশন আমি রাখতে পারি। এই কমপ্লিট যে মেমোরিটা বলতেছি 1 মেগাবাইটস, এটাকে আমরা হচ্ছে কি 16টা সেগমেন্টে ভাগ করতে পারি, যেটা হচ্ছে 64 কিলোবাইট। সো আমরা কি বলতেছিলাম, প্রতিটা সেগমেন্ট 64 কিলোবাইট। সো এরকম করে যদি আমি 1 MB কে ডিভাইড করি তার মানে আমি কি করতে পারতেছি, 16টা সেগমেন্টে ডিভাইড করতে পারতেছি। সেগমেন্টে কি থাকবে, সেগমেন্টে কিন্তু এই 4টা জিনিসে থাকবে, এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, আর হচ্ছে আমাদের ডাটা স্ট্যাক সেগমেন্ট। সো এইগুলোই কিন্তু থাকবে, এর বাইরে থাকবে না।
আচ্ছা, এইখানে একটু সেগমেন্টের স্টার্টিং আর এন্ডিং পজিশন দেওয়া আছে, যে এখানে বলা আছে যে বিগিনিং যদি হয়, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এন্ডিংটা বের করতে পারবো। কারণ এন্ডিং মানে কি, এই 64 কিলোবাইট অ্যাড করবো, এটা কি আসে 4টা এফ, এইটা অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি। সো এইখানে একটু দেখেন, বাট অ্যাড করার একটা সিস্টেম আছে, সিস্টেমটা দেখি। ইফ আ সেগমেন্ট রেজিস্টার কন্টেন্স 3000, the first address of the memory address segment is 30,000, তার মানে এটা কি এবার একটু পরে বলতেছি, and the last address is 4টা f। সো বলতেছে যে এইখানে যদি স্টার্টিং সেগমেন্টের ভ্যালু যদি থাকে 3000, তার মানে হচ্ছে এই সেগমেন্টের ফার্স্ট যে ভ্যালুটা এটা হচ্ছে গিয়ে 30,000, আর লাস্ট যে ভ্যালুটা এটা হচ্ছে এই 30,000 এর সাথে আমরা কি করব, 4টা এফ অ্যাড করলাম, অ্যাড করে যে ভ্যালুটা আসতেছে ওইটা, তার মানে 3 এফ এফ এফ। এইটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন এটা কিভাবে হলো, এই যে যেই ভ্যালুটা থাকবে সেগমেন্ট, এই সেগমেন্টের সাথে আমাকে মাল্টিপ্লাই বাই 10 করতে হবে, মাল্টিপ্লাই বাই 10, অথবা হচ্ছে আমাদের কি করতে হবে, লেফট শিফট করতে হবে। লেফট শিফট করা মানে হচ্ছে মাল্টিপ্লাই বাই 10 করা। সো আমাকে হয় লেফট শিফট করতে হবে বা মাল্টিপ্লাই বাই 10, দুইটা সেম জিনিসই করে। সো এইটার যে কোনো একটা করতে হবে, করে দেন হচ্ছে আমি কি করব, তার সাথে এই 64 যদি অ্যাড করি, অর্থাৎ 4টা এফ যদি অ্যাড করি, তাহলে আমি যেটা পাবো এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট সেগমেন্টের, আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সো এইটা ক্যালকুলেট করছে, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এখানে কি 2000 ছিল। সো আমি যখন স্টার্টিং অ্যাড্রেসটা বের করলাম, কি মাল্টিপ্লাই বাই 10 করলাম, তার মানে 20,000 হয়ে গেল। তারপরে এখানে এন্ডিং অ্যাড্রেস কীভাবে বের করলাম, 4টা এফ অ্যাড করলাম, অ্যাড করে যে রেজাল্ট আসে ওইটা সেম, এখানেও মাল্টিপ্লাই বাই 10 করলাম, একটা 0 চলে আসলো। হ্যাঁ, স্টার্ট অ্যাড্রেসটা সেগমেন্ট নাম্বার থেকে স্টার্ট অ্যাড্রেসটা বের করতে পারি আমরা মাল্টিপ্লাই বাই 10 করলে। যখন মাল্টিপ্লাই বাই 10 করবো তখনই যে অ্যাড্রেসটা আসবে সেটাই হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাড্রেস। তারপরে এখান থেকে কেন আমি বলি, আপনাদের যে লজিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ এইখানে আমরা কি 16 বিট পাচ্ছি না, 16 বিট পাচ্ছি না। এখন আমার মেমোরিতে কি বলা আছে, মেমোরি হচ্ছে 20 বিট অ্যাড্রেস, এটা কি খেয়াল আছে, একটু আগে দেখতে পাইছেন মেমোরিতে এখানে কি বলা আছে, কিন্তু 20 বিট। এখন এই 20 বিট যেহেতু আমার আছে, আমাকে এখানে যদি আইডেন্টিফাই করতে হয়, আমাকে 20 বিট দিয়ে করতে হবে, আমি 16 বিট দিয়ে করতে পারবো না। এই জন্য একটা ফর্মুলা বের করা হয়েছে, যে ফর্মুলাটাতে আমরা কি করি, 16 বিটকে কনভার্ট করে 20 বিটে নিয়ে আসি। 20 বিটে কীভাবে নিয়ে আসি, এই 16 বিটের সাথে আমরা কি করি, 10 মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি সে কী করে, একটা বিট বেড়ে যায়, বেড়ে গিয়ে ওইটা হচ্ছে স্টোর হয়, তার মানে ওইটাকে আমরা হচ্ছে স্টার্টিং ভ্যালু ধরি, অ্যান্ড এন্ডিং ভ্যালু কি ধরি, তার সাথে হচ্ছে 64 কিলোবাইট যে ভ্যালুটা আছে 4টা এফ, ওইটা অ্যাড করে আমি হচ্ছে এন্ডিং পয়েন্ট ধরি। সো বেসিক্যালি আমি এখানে যেই কাজটা করতেছি, আমার সেগমেন্ট রেজিস্টার কি থাকবে, 16 বিট থাকবে, কারণ এই 16 বিট আমার রাখতে পারে রেজিস্টার কি 16 বিট রাখতে পারে ডাটা বাসটা। সো 16 বিটই আমি পাবো, এর বেশি পাবো না। সো 16 বিটের ভ্যালুটাকে আমি কনভার্ট করে 20 বিটে নিয়ে আসতেছি। কীভাবে নিয়ে আসতেছি, এখানে যেহেতু একটা ভ্যালু আসতেছে, তার মানে আমি বলতেছি কি, একটা ভ্যালু মানে কি 4টা বিট না, হেক্সাডেসিমালের 1 ভ্যালু মানে, তার মানে সে 16-র সাথে আরও 4টা বিট অ্যাড করতেছে, 20 বিট হচ্ছে। এই কাজটা করার জন্য আমি বেসিক্যালি মাল্টিপ্লাই করতেছি, আর কিছু না। এইটা আপনি অ্যাডিশন করলে এটাই রেজাল্ট আসবে, জাস্ট 4টা এফ অ্যাড করছে, 20, এটা হচ্ছে 20010 না, 10, এটার সাথে হচ্ছে এফ অ্যাড করছে, আর কিছু না। এটা অ্যাড করলেই দেখবেন যে হচ্ছে আপনাদের রেজাল্ট হচ্ছে 300F, এরকম এফ। তো এটা আসলো, আর এফ এর সাথে 1 অ্যাড করলে কি চলে যায়, 0 চলে আসে, আর এখানে 1 অ্যাড হয়ে গেছে, তারপর আবার 1 অ্যাড করলে 0 চলে আসে, আবার 1 চলে আসছে, 1 অ্যাড করলে 0 হয়ে যায়, তারপর 2 এর সাথে 1 অ্যাড হয়ে 3 হয়ে গেছে। হেক্সাডেসিমালের ক্যালকুলেশন আর কি, এটা ক্যালকুলেটর করলেই পাবে। সেমভাবে বাকিগুলোও দেখানো হয়েছে। সো বেসিক গোল হচ্ছে এটাই, এটা নিয়ে আমাদের হচ্ছে একটা ম্যাথও আছে, পরবর্তীতে দেখবো। A segment starts at a particular address and its maximum size can up to 64 kilobyte. But if another segment is start along with 64 kilobyte location of the first segment, the two segments are said to be overlapping segment. তার মানে এখানে একটা ওভারল্যাপিং কিভাবে হচ্ছে, সাপোজ এইটা একটা সেগমেন্ট আছে, এইটাও একটা সেগমেন্ট, এইটার স্টার্টিং অ্যাড্রেস আপনি এখানে বলে দিচ্ছেন। এখন এর মাঝখানে এখান থেকে আরেকটা সেগমেন্ট স্টার্ট হয়ে গেছে, এটা পসিবল, এখান থেকে আরেকটা সেগমেন্ট স্টার্ট হয়ে গেছে, তার মানে কি এইটুক ঠিক আছে, বাট এইটুক এসে কি ওভারল্যাপ করতেছে না দুইটা,
সো এই কনসেপ্টটা বলতেছে ওভারল্যাপিং সেগমেন্ট, যেটার একদম ফার্স্টে আমাদের একটা ডায়াগ্রাম ছিল। এই যে এইখানে দেখেন, এইখানে হচ্ছে কি স্ট্যাক সেগমেন্টটা স্টার্ট হয়েছে, তার মাঝখানে কি এইখান থেকে আবার কি ডাটা সেগমেন্ট স্টার্ট হয়ে গেছে। সো এটা কি ওভারল্যাপিং বলতেছে। তারপর এইখান থেকে আবার কোড সেগমেন্ট চলে আসতেছে। সো কি করতেছে, একই সেগমেন্ট কিন্তু সেম মেমোরি ইউজ করতেছে, সেম মেমোরি ইউজ করতেছে দেখে এটা একটা কি ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। এমন কিন্তু আমাদের কোনো কনসেপ্ট নাই যে আমরা একই সাথে এই সেগমেন্টটা ইউজ করতে পারবো না, এরকম না। এইটা এখানে স্টার্ট হয়েছে, এখান থেকে হচ্ছে কি আমরা 64 কিলোবাইট যতটুকু হয় অতটুকু হচ্ছে আমার স্ট্যাক। এখন হয়তো পরেরটার ক্ষেত্রে ডাটা এখান থেকে স্টার্ট হয়ে গেছে, এটা হইতে পারে। সো এই যে কনসেপ্টটা আমরা বলতেছি এটা হচ্ছে ওভারল্যাপিং। আচ্ছা, এখন আসি সেগমেন্ট হচ্ছে আমাদের চারটা, এটা তো অলরেডি জানেন, অনেকবার বলছি। সো এই চারটা সেগমেন্টের হচ্ছে আমরা একটু দেখি কি কাজ করে। ইচ অফ দ্য সেগমেন্ট আর অ্যাড্রেসড অ্যান্ড অ্যাড্রেস স্টোরড ইন করসপন্ডিং সেগমেন্ট রেজিস্টার। তার মানে তার একটা অ্যাড্রেস থাকবে সেগমেন্ট রেজিস্টারে, যেটা হচ্ছে কি 16 বিট ইন সাইজ। ইচ রেজিস্টার স্টোরস দ্য বেস অ্যাড্রেস স্টার্টিং অফ দ্য করসপন্ডিং সেগমেন্ট। তার মানে সেগমেন্টের স্টার্টিং পয়েন্টটা সে রাখে। বিকজ দ্য সেগমেন্ট রেজিস্টার ক্যান নট স্টোর 20 বিটস, দ্য অনলি স্টোর আপার 16 বিট। যেহেতু সেগমেন্ট রেজিস্টার কি করতে পারে না, 20 বিটস রাখতে পারে না। রেজিস্টারের ভ্যালু আমরা কি হায়ার 16 বিট রাখতে পারি। অ্যাসেম্বলিতে পড়ছি না, এক্স ভ্যালু, এক্স কি 8 বিট থাকে এইচ এ, আর বাকি 8 বিট থাকে এল এ, 8 মিলে 16 বিট। তার মানে টোটাল রেজিস্টারের ভ্যালু কি 16 বিট, এর বেশি রাখতে পারি না। সো এখানে এটাই বলতেছে, যেহেতু আমি 16 বিট রাখতে পারি না, বাট আমার ফিজিক্যাল অ্যাড্রেস বা মেমোরি লোকেশন কি 20 বিটসের, কারণ অ্যাড্রেস বাস কি 20 বিটস না, খেলা স্যার। এটা হচ্ছে আমরা ডাটা বাস। সো ডাটা রেজিস্টারগুলো তো আমি 16 বিট রাখতে পারতেছি, বাট আমার এই লোকেশনের ভ্যালু আছে 20 বিটস। সো এই জন্য আমি কি করি, যে আপার 16 বিট আছে ওই আপার 16 বিটটা রাখি। তার মানে এইখানে যদি 20 বিটস থাকে, ধরেন এইখানে এরকম করে 20 বিটস আছে, আমি কি করি, এই যে আপার 20 বিটসটা রাখি, লোয়ারটা রাখতে পারি না। লোয়ার যে চারটা, এটা হচ্ছে আমরা রাখতে পারি না রেজিস্টারে। এইটা আমরা তখন কীভাবে বের করি, মাল্টিপ্লাই বাই 10 করি, তাহলে কি 4টা জিরো অ্যাড হয়ে যায়। অ্যাড হয়ে গেলে তারপরে আমরা ওইখান থেকে কাজটা করি। সো এই জিনিসটাই বলা আছে যে আমরা 16 বিটটা রাখতে পারি, 20 বিট রাখতে পারি না। আচ্ছা, এইগুলো জাস্ট ডায়াগ্রামগুলো আছে, ডায়াগ্রামগুলো দেখবেন আমাদের। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে গিয়ে সেগমেন্ট রেজিস্টারের কাজগুলো কী কী, আর সেগমেন্ট রেজিস্টারগুলো কী কী। এইখানে আমরা জেনারেল পারপাস রেজিস্টারগুলো দেখতেছিলাম, সেগমেন্ট রেজিস্টারগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট। সেগমেন্ট রেজিস্টারগুলো কী আছে খেয়াল আছে, একদম ফার্স্টে দেখছিলাম এই যে রেজিস্টারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। আচ্ছা, এখন এগুলো কি কাজ করে দেখি। ফার্স্টে আসি, দ্য 20 বিটস অ্যাড্রেস ইজ কল্ড ফিজিক্যাল অ্যাড্রেস। সো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বলতে মেমোরিতে আছে 20 বিটস, সো এটাকে আমরা বলতেছি ফিজিক্যাল। আর 16 বিট হচ্ছে লজিক্যাল। তার মানে 16 বিট আমি রাখার জন্য রাখতেছি একটা ক্যালকুলেশন করে। সো অ্যাকচুয়ালি রাখতে পারি 20 বিটস, যেটাকে আমরা ফিজিক্যাল বলতেছি বা আমার মেমোরিতে আছে। আর 16 বিটটাকে আমি আপার লিমিটসগুলো নিয়ে, অর্থাৎ আপার বিটসগুলো নিয়ে একটা 16 বিট কনভার্ট করে রাখতেছি, জাস্ট এই কারণে যে আমার রেজিস্টারে রাখা পসিবল না। লজিক্যাল অ্যাড্রেস ইজ ইন দ্য ফর্ম অফ, প্রথমটা হচ্ছে বেস অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট, যেটা হচ্ছে একটু এক্সাম্পলে দেখতেছিলাম যে আমাদের যদি এই জিনিসটা একটু আগে একদম ফার্স্টের দিকে দেখতেছিলাম, এই যে এইটা। সো এটা হচ্ছে বেস অ্যাড্রেস আর এটা হচ্ছে অফসেট। সো বেস অ্যাড্রেস হচ্ছে এইটা দেওয়া আর অফসেট। সো এইটা থেকে আমরা হচ্ছে একটা ক্যালকুলেশন করব, যেটা হচ্ছে অলরেডি আমরা শিখেও ফেলছি। আচ্ছা, তারপরে কি বলতেছে, অফসেট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ মেমোরি লোকেশন ফ্রম স্টার্টিং লোকেশন অফ সেগমেন্ট। সো অফসেট অ্যাকচুয়ালি কি, আমাদের এখানে যে ওয়ার্ডটা ইউজ করছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে যে, আচ্ছা আমি অনেক হিজিবিজি করে ফেলছি, আবার একটু ভালো দেখি ডিফারেন্সটা, বা বলতে পারেন সেগমেন্ট থেকে কতটুকু দূরত্বে আছে এই লোকেশনটা, ডিস্টেন্সটাও বলতে পারেন। সো কি করতেছে, অ্যাকচুয়ালি মেমোরি আছে, মেমোরিতে আমার এখানে ধরেন 4টা ডিভাইডে আছে, আমি হচ্ছে গিয়ে সিএস, ডিএস, এসএস, ইএস এরকম ডিভাইডে আছে। সো এইটা আমার সেগমেন্টে স্টার্ট। সো এই স্টার্টিং পয়েন্ট থেকে সাপোজ এই লোকেশনে আমার কোনো একটা কিছু আছে, এটা হচ্ছে আমাকে অ্যাক্সেস করতে হবে। সো এইটা থেকে এইখানে যে দূরত্বটা, এটাই বলতেছে ডিসপ্লেসমেন্ট, যেটা অলরেডি এখানে একটু বলছিলাম। সো এই ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে এখানে বলতেছে যে এটা কে ডিসাইড করতেছে, এটা ডিসাইড করতেছে হচ্ছে অফসেট। অফসেট বলে দিচ্ছে এই ডিস্টেন্সটা
বা এই লোকেশনটা কতটুকু দূরে আছে আমার এই সেগমেন্ট থেকে। আর সেগমেন্টটা কোথায় পাচ্ছি? স্টার্টিং ভ্যালুটা সেগমেন্ট রেজিস্টার থেকে। সো স্টার্টিং ভ্যালু পাচ্ছি সেগমেন্ট রেজিস্টার থেকে, আর এইখানের এই ভ্যালুটা পাচ্ছি, এই ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি কোত্থেকে? অফসেট থেকে। সো তার মানে আমাকে দুইটা জিনিসই দেওয়া আছে। সো এইটার যদি আমি ফিজিক্যাল বের করতে চাই, অ্যাকচুয়াল লোকেশন, তাহলে আমি কীভাবে বের করবো? অ্যাকচুয়াল লোকেশন আমি বের করতে কীভাবে পারি? সেগমেন্ট রেজিস্টারে কি 16 বিট থাকে? সো আমাকে 16 বিটটা আগে 20 বিটে কনভার্ট করতে হবে। কনভার্ট করবো কীভাবে? 10 দিয়ে মাল্টিপ্লাই করে 20 বিটে কনভার্ট করবো। কনভার্ট করার পরে আমি কি এই লোকেশনটা পাইলাম। এই লোকেশন থেকে আমি কতটুকু অফসেটে গেছি, এটা যদি আমি অ্যাড করে দিই অফসেটটা, তাহলে আমি এই ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি না, অর্থাৎ এই রেজাল্টটা পাচ্ছি না। এইটাই অ্যাকচুয়ালি আমি ফর্মুলাটা কাজ করবো, কাজ করে ম্যাথগুলো করবো। আচ্ছা, নেক্সট একটু বলা আছে, দাস দ্য মেমোরি লোকেশন মে বি স্পেসিফাইড বাই প্রোভাইডিং 16 বিট সেগমেন্ট বেস অ্যাড্রেস অ্যান্ড আ 16 বিট অফসেট রিটেন ইন দ্য ফর্ম। এই ফর্মে লেখা আছে, এটা দেখবেন, দেখলেই বুঝবেন, এখানে কিছু নাই। সো এইটা কাজ করতেছে কীভাবে? এই যে আমরা মাল্টিপ্লাই বাই করতেছি, এটা একটা অ্যাডার কাজ করতেছে। মাল্টিপ্লাই বাই 10 করলে অ্যাডার মাল্টিপ্লাই করে তারপরে অ্যাডিশন, যে অ্যাডিশনটা করলাম করে লাস্টে ফিজিক্যাল বিটে নিয়ে আসতেছে, ফিজিক্যাল অ্যাড্রেসে। এটা ছিল আমাদের লজিক্যাল ভ্যালু। এখান থেকে হচ্ছে আমরা অফসেট ভ্যালু অ্যাড করে সেগমেন্টের সাথে দুইটাকে কনভার্ট করে 20 বিটে নিয়ে আসতেছি। এইটাই ওই ক্যালকুলেশনটা দেওয়া আছে, যে আপনাদের এইখানে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনের মধ্যে বলা আছে দ্য লজিক্যাল অ্যাড্রেস ইজ A4 FBH ইজ টু 48728। তার মানে এইটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস আর এইটা হচ্ছে আমার অফসেট। এইটার সাথে আমাকে কী করা লাগবে? মাল্টিপ্লাই বাই 10 করা লাগবে, কারণ আমাকে 20 বিটসে কনভার্ট করতে হবে। প্লাস এই অফসেটটা অ্যাড করলে আমি হচ্ছে যে রেজাল্টটা পাবো, এটাই হচ্ছে 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস। সো আমরা কী করলাম? A4 FBH ছিল, এটার সাথে মাল্টিপ্লাই বাই 10 করলাম, তাহলে কি লাস্টে একটা 0 চলে আসলো। তারপরে এটার সাথে 4872 অ্যাড করলাম, যেটা হচ্ছে আমাদের অফসেট। লাস্টে যে ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে আমাদের 20 বিটস ফিজিক্যাল অ্যাড্রেস। সো আপনাকে যদি কোনোভাবে কোশ্চেনে দেওয়া আছে, এইটা যদি দেওয়া থাকে, তাহলে আপনি বের করতে পারবেন না। কেমনে অ্যাড করলাম? ক্যালকুলেটর, জাস্ট এইটার সাথে, অর্থাৎ এই ফার্স্টে বেস অ্যাড্রেসের সাথে 10 গুণ করলাম। মিলাইতে পারতেছেন না কেন? 0 2 সাথে 2 নামছে, আর এখানে হচ্ছে 7 আর বি এর সাথে যদি অ্যাড করেন, তার মানে সে হেক্সাডেসিমেলে 11 এখানে 11 এর সাথে অ্যাড করলে লাস্ট, সরি 7 না, হ্যাঁ, সো 7 লাস্টে অ্যাড করলে সে কী হবে? 16 পরে কি আবার 0 হয়ে যায়, 0 হয়ে সেই কততে চলে যাবে? 2তে চলে যাবে। দেখবেন 7 আর 11 কত? 18 হয় না? 16 পরে 0 হয়ে যায়, তার মানে 17, তারপরে 18, 2তে গিয়ে 18 হচ্ছে। বুঝতে পারছেন? সো এখানে গিয়ে 18তে 2 হচ্ছে, তারপর আপনি হচ্ছে এফ এর সাথে 8 অ্যাড করতেছেন, তারপরে ওই সেম কনসেপ্টটি। তাহলে আপনি কি করতেছেন? দেখেন, এফ হচ্ছে আমাদের কত? 15 এর সাথে অ্যাড করতেছেন 8, তাহলে কত আসে? 23। সো 23কে আপনি 16 থেকে বাদ দেন, বাদ দিয়ে বাকি কত থাকে? 8 থাকে। দেখেন সো 8 আসতেছে, তারপরে ওই যে অ্যাডিশন আসতেছে ওইটার সাথে 4/4 করে 1 থাকতেছে, এখানে অ্যাডিশনে 1 অ্যাড হয়ে যাচ্ছে, আর এখানে এ চলে আসতেছে। সো অ্যাড করলেই পারবেন, বা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, এখানে আপনাকে ভেঙে দেখাইতে হবে না। সো আপনি এখন ওই লেভেলে নাই যে আপনাকে হেক্সাডেসিমেলের ম্যাথ করতে হবে বা অ্যাডিশন করে দেখাইতে হবে। আচ্ছা, এইখানে ওই শিফটিং প্রসেসটা দেখানো হয়েছে, মাল্টিপ্লাই বাই 10 করলে অ্যাকচুয়ালি কী হয় ওই জিনিসটা বলা হয়েছে। এক্সাম্পল একটা দেওয়া আছে, ইফ দ্য ডাটা অ্যাট এনি লজিক্যাল লোকেশন হ্যাজ আ লজিক্যাল অ্যাড্রেস স্পেসিফাইড বাই সিএস অ্যান্ড আইপি। এইটা হচ্ছে আমাদের সেগমেন্ট রেজিস্টার, কোড সেগমেন্ট, আর আইপি কি? ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা হচ্ছে অফসেট। সো এইটা যদি থাকে না, প্রোটোকল না, পয়েন্টার। আচ্ছা, যদি এরকম থাকে তার মানে কি? এটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস, এটার সাথে কি করতে হবে? 10 মাল্টিপ্লাই করে এই 0016 অ্যাডিশন করলেই হচ্ছে আমি ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে কি করতেছি? সেগমেন্ট রেজিস্টারকে কনভার্ট করে 10 দিয়ে গুণ করতেছি, গুণ করে হচ্ছে লাস্টে অ্যাড করতেছি, যে রেজাল্ট আসতেছে এটাই হচ্ছে আমার 20 বিটস ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এইখানে ওই ডিভাইডগুলোই দেওয়া আছে, যে সেগমেন্ট রেজিস্টার আছে এই পুরোটা, এখান থেকে আমি এখানে পাস করবো, তাহলে কীভাবে যাবো? সেগমেন্টের সাথে গুণ করে অফসেটটা অ্যাড করলাম, আমি এই অ্যাড্রেসে চলে যাবো। এটা জাস্ট একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, আর কিছু না। আচ্ছা, এইখানে জাস্ট একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, আর কিছুই না। সো বেসিক্যালি যদি আমরা এটা করি, সো এটা থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করতে পারি না? ফর্মুলা কীভাবে জেনারেট করতে পারি একটু খেয়াল করেন। ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু
ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু কি সেগমেন্ট রেজিস্টার না, সেগমেন্ট রেজিস্টার ইন্টু 10 প্লাস হচ্ছে অফসেট। এইটা আমাদের মেইনলি ফর্মুলা আসলো না, যে ফিজিক্যাল অ্যাড্রেস যদি বের করতে চাই, ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু কি সেগমেন্ট রেজিস্টার ইন্টু 10 প্লাস অফসেট। সো আপনাকে যদি এখন যে কোনো একটা দেওয়া থাকে, একটা মিসিং থাকে, বাকি দুইটা দেওয়া থাকে, আপনি পারবেন না। ধরেন আপনাকে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে আর অফসেট দেওয়া আছে, আপনি সেগমেন্ট রেজিস্টার বের করতে পারবেন না, বা সেগমেন্ট রেজিস্টার দেওয়া আছে আর হচ্ছে কি অফসেট দেওয়া আছে, ফিজিক্যাল তো বের করছি একটু আগে, বা ফিজিক্যাল আর সেগমেন্ট দেওয়া আছে, অফসেট বের করতে বলা হবে। সো এইখানে ওই ম্যাথগুলাই জাস্ট একটু করা আছে, এখানে একটু দেখেন। টু অবটেন 20 বিটস ফিজিক্যাল অ্যাড্রেস, শিফট দ্য অ্যাড্রেস 4 বিট টু দ্য লেফট। তার মানে ওই যে লেফট শিফট করতে পারেন অথবা মাল্টিপ্লাই বাই 10, দুইটা সেম জিনিসই করে। সো লেফট শিফট করতে বলা আছে, তারপরে বলা আছে কি করতে হবে, অ্যাড অফসেট করতে হবে। সো আমাকে যদি এরকম থাকে, সো অ্যাকচুয়ালি আমি কি করতে হবে, সেগমেন্ট এটার সাথে 10 গুণ দিব, গুণ দিয়ে অ্যাড করবো অফসেট, যেটা আসবে এটাই হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ওই সেম ম্যাথ বলা আছে। আরেকটা কনসেপ্ট বলা আছে, সেগমেন্টস মে ওভারল্যাপ, সো দ্য সেগমেন্টস অফ অ্যান অ্যাড্রেস ইজ নট ইউনিক। সো এইখানে একটা কনসেপ্ট বলা আছে, যেহেতু সেগমেন্ট ওভারল্যাপ হইতে পারে, আমরা একটা কনসেপ্ট দেখতেছিলাম, তার মানে এই যে এখানে যদি বলেন, যদি এইটা চিন্তা করেন, এটা 0 এখানে স্টার্ট হয়েছে, এখানে এন্ড হয়েছে, তার মাঝখানে কি সেগমেন্ট 1 বিগিন হয়ে গেছে, সেগমেন্ট 2 বিগিন হয়ে গেছে। সো এমন হইতে পারে এই যে মাঝখানে যে অ্যাড্রেসগুলো আছে, এই অ্যাড্রেসগুলোর জন্য এই ভ্যালুটা ইউনিক নাও হইতে পারে, অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেসটা আপনার ইউনিক নাও হইতে পারে। আপনাকে হয়তো বলা আছে সেগমেন্ট 1 থেকে আপনি অল্প একটু যান, গিয়ে এই অ্যাড্রেসটা বের করেন, সো এইখানে কি ফিজিক্যাল অ্যাড্রেস পেতে পারেন। আবার এই সেগমেন্ট থেকে আপনি যদি এত দূর আসেন, তাহলেও কি সেম অ্যাড্রেসটা পেতে পারেন। সো কোনো একটা আপনাকে যদি ম্যাথ দেওয়া থাকে, ওই ম্যাথ থেকে আপনি যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবেন, আবার অন্য আরেকটা ম্যাথ থেকে যে ফিজিক্যাল অ্যাড্রেস পাবেন, দুইটা কিন্তু সেম হইতে পারে লোকেশনটা। এই জিনিসটাই বলা আছে যে এই কারণে আপনি যে জেনারেট করবেন, এটা ইউনিক নাও হইতে পারে, অ্যাড্রেসটা সেম হইতে পারে। হয়তো আপনি সেগমেন্ট 1 থেকে এইটুক গেলেন, অথবা সেগমেন্ট 0 থেকে এইটুক গেলেন, দুইটাই কিন্তু সেগমেন্টের মধ্যেই আছে। সো যেহেতু ওভারল্যাপিং কনসেপ্ট আছে, তার মানে এটা ইউনিক নাও হইতে পারে। এই জিনিসটাই বোঝানো আছে। জাস্ট একটা ম্যাথ হচ্ছে আপনাদের করা আছে এখানে। ম্যাথ কি দেওয়া আছে? আচ্ছা, এটা লাস্টে মনে একটা দেওয়া আছে। আচ্ছা, ওভারল্যাপিং ম্যাথ। আচ্ছা, সো এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে ওভারল্যাপিং হইতে পারে। ওভারল্যাপিং কেন হইতে পারে, আর সরি ইউনিক নাও হইতে পারে, কারণ আমি ওভারল্যাপিং বের করতে পারতেছি। একটা আমরা ম্যাথের এক্সাম্পল দেখবো একটু পরে। জাস্ট এইটা মাথায় রাখেন, যেহেতু সেগমেন্ট আমার এখানেই স্টার্ট হয়ে যাচ্ছে, যদি কোনো একটা লোকেশন এখানে বের করতে বলে, আমি 1 থেকে হয়তো এখানে চলে যেতে পারি, 1-এর যদি আমার সেগমেন্ট রেজিস্টার থাকে এখানে চলে যেতে পারি। এই সেগমেন্টের এই লোকেশনের অ্যাড্রেস কিন্তু সেমই থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এটা কি মেমোরিতে আছে। সো আমি 1 থেকে যদি যাই, অ্যাডিশন করে হয়তো এই অ্যাড্রেস পাচ্ছি, আবার 0 থেকে যদি যাই, তাহলে 0 থেকে অ্যাডিশন করে এই অ্যাড্রেস পাচ্ছি, দুইটাতেই সেম অ্যাড্রেস পাইতে পারি। সো ফিজিক্যাল অ্যাড্রেস ইউনিক নাও হইতে পারে। এখন আমাদের কিছু এই সেগমেন্ট রেজিস্টার অফসেট, এইটার কিছু করসপন্ডিং ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে কোনটার সাথে কোনটা কাজ করে, এইরকম ক্রাইটেরিয়া একটু দেওয়া আছে। সো বেসিক্যালি আমাদের যে টেবিলটা দেখতে হবে, এটা আপনারা একটু দেখবেন। এইটা আমার মনে হয় না তেমন কিছু আছে বলার। হ্যাঁ, এখানে কিছু নাই, জাস্ট যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনারা এখানে কম্বিনেশন বলা আছে, যে কোনটার সাথে কোনো কম্বিনেশন হয়, কীভাবে কম্বিনেশনগুলো হচ্ছে, এটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। এটা দেখলে বুঝবেন। মেইন টেবিলে আসি, অ্যাকচুয়ালি কার সাথে কে কাজ করে। সো এই যে যখন আপনি কোড সেগমেন্টে কাজ করছেন, কোড সেগমেন্টের সাথে অফসেট যে কাজ করে, আইপি অফসেট অর্থাৎ ইনস্ট্রাকশন পয়েন্টার যে অফসেট আছে, এই অফসেটটা কাজ করতে পারে। ডাটা সেগমেন্টের সাথে এই বিএক্স কাজ করে, বিএক্স তো জানেন। তারপরে হচ্ছে ডিআই কাজ করে, এসআই কাজ করে, এই সবগুলো অফসেট কাজ করতে পারে। এসএস এর সাথে এসপি কাজ করতে পারে, বিপি কাজ করতে পারে, ইএস এর সাথে বিএক্স, ডিআই, এসআই এই কয়েকটা কাজ করতে পারে। তার মানে আপনাকে র্যান্ডমলি এই ভ্যালুগুলো দেওয়া আছে। সাপোজ আপনার সিএস এর ভ্যালু দেওয়া আছে, ডিএস, এসএস, ইএস দেওয়া আছে, আর এইগুলা থেকে র্যান্ডমলি কিছু রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে। সো আপনাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, বা এই টেবিলটা মনে রাখতে হবে, যে কোন বেস রেজিস্টারের সাথে কোন অফসেট কাজ করে। যেই অফসেট কাজ করে ওইটাকে আপনার মাল্টিপ্লাই বাই 10 করে ওইটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে আপনার এই কনসেপ্ট। সো এটা আমাদের মনে রাখতে হবে। বেসিক্যালি মনে রাখবেন কী হবে, ডিএস আর ইএস সেম, বিএক্স, ডিআই, এসআই এই দুইটা সেম কাজ করে। সিএস এর সাথে আইপি চাই, বাকি থাকে কি এসএসএস, এসএস এর সাথে যাবে এসপি আর বিপি। সো এইটা আপনারা জাস্ট একটু মাথায় ট্র্যাক রাখলেই মনে রাখতে পারবেন। এইটুকু কি সবাই বুঝতে পারতেছেন?
বেসিক্যালি তেমন কিছু নাই, জাস্ট মাল্টিপ্লাই বাই 10 আর হচ্ছে গিয়ে অ্যাডিশন অফসেট, এটাই। সো এখন ম্যাথগুলো কীরকম থাকতে পারে, অ্যাকচুয়ালি আমাদের এক্সামে ম্যাথগুলো কীরকম থাকবে সবাই একটু খেয়াল করেন যে এক্সামে ম্যাথগুলো দেখতে কীরকম হবে। আমাদের এক্সামে আমাদের এইরকম রেজিস্টার আর হচ্ছে অফসেট দেওয়া থাকবে একসাথে। সেখানে কয়টা রেজিস্টার দেওয়া আছে, 3টা, সিএস, ডিএস, এসএস, আইপি, এসপি, ডিআই, এরকম 6টা দেওয়া আছে। সো আমরা বুঝতেই পারতেছি এই কয়েকটা হচ্ছে আমাদের স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, আর এই কয়েকটা কি আমাদের অফসেট। কিন্তু এখন কোন অফসেট কার সাথে কাজ করবে, কোন সেগমেন্টের সাথে কাজ করবে, এইটা আমাকে ডিসাইড করতে হবে কীভাবে, এই টেবিলের থ্রুতে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট। এইটাই হচ্ছে এই পুরা 2 স্লাইডে বলা আছে যে এই দুইটার সাথে কীভাবে কাজ করতেছে, কোনটা থাকলে কি হয়, জাস্ট একটু আমাদের ডেফিনেশন দেওয়া আছে, এটা দেখলেই বুঝতে পারবেন। সো এখন আমরা কি করব, এখান থেকে ডিসাইড করব ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলছে। সো ক্যালকুলেট দ্য করসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসেস ফর দ্য অ্যাড্রেস বাইটস ইন সিএস, ডিএস, এসএস। সো আমি কীভাবে বের করব, আমরা কি জানি এই টেবিল থেকে সিএস এর সাথে কি করে, আইপি রেজিস্টারটা কাজ করে। সো আমি কি করব, সিএস যেটা আছে এই ভ্যালুর সাথে 10 মাল্টিপ্লাই করে অ্যাড করব কি আইপি যে অফসেট, এটা অ্যাড করব করে যে রেজাল্ট আসবে ওটা হচ্ছে আমার এই সিএস এর ফিজিক্যাল অ্যাড্রেস। ডিএস এর ক্ষেত্রে কি করব, ডিএস এর সাথে কি অ্যাড হয় বলেন তো, আগে 10 মাল্টিপ্লাই করব স্যার। হ্যাঁ 10 মাল্টিপ্লাই করব, অ্যাড করব কিসের সাথে, এই যে টেবিলে দেখেন ডিএস এর সাথে ডিআই হচ্ছে অ্যাড হয়। সো ডিআই হচ্ছে আমাদের দেওয়া আছে। সো আমরা কি করব, ডিএস এর সাথে মাল্টিপ্লাই বাই 10 করব আর ডিআই হচ্ছে অ্যাড করব। আর এইখানে সেগমেন্টের স্ট্যাক সেগমেন্টের সাথে কে মাল্টিপ্লাই করব 10 আর অ্যাডিশন হবে এসপি। সো আমাকে কিন্তু এখানে বুঝতে হবে যে কোন রেজিস্টারের সাথে কোনটা অ্যাড হবে। আমি কিন্তু জাস্ট সিকোয়েন্স ওয়াইজ করে দিলেই হয় না, যেই ভুলটা অনেকেই করে, সবাই মনে করে সিএস এর সাথে আইপি যাচ্ছে তার মানে বাকি সেমগুলো মনে হয় সেমই আছে, ডিএস এর সাথে এসপি করে দেয়, এসএস এর সাথে ডিআই করে দেয়, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভুল চলে আসবে। এইখানে ওই ম্যাথটা করা আছে দেখেন, সিএস এর সাথে আইপি যাবে। সো সিএস এর সাথে 10 মাল্টিপ্লাই করলে লাস্টে 0 আসে, প্লাস হচ্ছে অফসেট করতেছেন আইপির অফসেট কত ছিল 1232, এটা অ্যাডিশন করে রেজাল্ট, এটা ফিজিক্যাল। ডিএস এর ক্ষেত্রেও সেম, এসএস এর ক্ষেত্রেও সেম, করে যে রেজাল্টটা আসে ওইটা হচ্ছে আপনাদের রেজাল্ট। এই এতক্ষণ পরে কেন, পরে দেখতেছি। আচ্ছা এখন দেখেন আমরা যে ওভারল্যাপের কনসেপ্টটা বলতেছিলাম যে সেগমেন্ট যে ওভারল্যাপ হইতে পারে, এই কনসেপ্টটা ছিল না, বিকজ দ্য সেগমেন্ট মে ওভারল্যাপ দ্য সেগমেন্ট অফসেট ফর্ম অ্যান্ড অ্যাড্রেস ইজ নট ইউনিক। সো যেটা একটু আগে বলতেছিলাম যে সেগমেন্ট যেহেতু আমাদের ওভারল্যাপ হইতে পারে, একটা সেগমেন্টের মধ্যে আরেকটা সেগমেন্ট স্টার্ট এন্ড হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাড্রেস যে আসবে এটা সবসময় ইউনিক নাও হইতে পারে, দুইটার ক্ষেত্রে সেম হয়ে যেতে পারে। এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, ফর দ্য মেমোরি লোকেশন হুজ ফিজিক্যাল অ্যাড্রেস ইজ স্পেসিফাইড বাই 1256AH। কেন ফিজিক্যাল, কারণ এটা 20 বিটস আছে, এই জন্য হচ্ছে ফিজিক্যাল আমরা বলতেছি। গিভ দ্য অ্যাড্রেস ইন সেগমেন্ট অফসেট ফর সেগমেন্ট 1256-1240। সো এইখানে দেখবেন যে এই সেগমেন্টের মধ্যে হচ্ছে কি দুইটা সেগমেন্ট আমাকে বলা আছে 1256 আর 1240, এই দুইটার ক্ষেত্রেই কিন্তু চলে আসতে পারে। কীভাবে আসতে পারে আমরা একটু দেখি। এইখানে দেখেন দুইটারই ফিজিক্যাল অ্যাড্রেস সেম ধরে নিচ্ছে, ওই যে ফর্মুলা যেটা ফর্মুলাটা বসাইছে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু সেগমেন্ট নাম্বার ইন্টু 10 প্লাস অফসেট। তারপরে কি ফিজিক্যাল অ্যাড্রেস দুইটারই সেম ধরে নিচ্ছে। আর এইখানে কি করছে, এখানে হচ্ছে আমাদের যে সেগমেন্ট নাম্বার এইটা প্রথমে কি দিছে 1256 প্রথমটার ক্ষেত্রে, আর পরেরটার ক্ষেত্রে দিছে 1240। তারপরে তারা হচ্ছে অফসেট ক্যালকুলেট করতেছে। অফসেট এখানে কি পাইলো 000AH, এইখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে। ক্যালকুলেশনটা বুঝছেন কীভাবে করছে, অফসেট বের করছে 10 গুণ করে এই পাশে চাপাই দিচ্ছে, দুইটা হচ্ছে কি বিয়োগ করে দিয়েছে, বিয়োগ করে যে ভ্যালুটা আসে এটাকে হচ্ছে কি করতেছে 4 বিটে আনতে হবে। সো কি করতেছে 4 হেক্সাডেসিমাল বিট 000AH, এখানেও সেম কাজটা করছে, এটা বের করছে। এখন দেখেন দুইটার ক্ষেত্রে অফসেট ডিফারেন্ট, সেগমেন্ট নাম্বারও ডিফারেন্ট, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস সেম হয়ে গেছে না। সো এই কনসেপ্টটার কথাই বলতেছে যে আমার অফসেট আর সেগমেন্ট ডিফারেন্ট থাকতে পারে, বাট ক্যালকুলেট করার পরে যে ফিজিক্যাল অ্যাড্রেস ওইটা সেম হয়ে যেতে পারে। এই জন্যই হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস সবসময় ইউনিক নাও হইতে পারে। এটার জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে। এইখানে যে কাজটা করছে সেটা হচ্ছে কি আপনাকে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিছে, সেগমেন্ট দিয়ে দিছে, আপনাকে অফসেটটা জেনারেট করতে হয়েছে। এই ম্যাথগুলো দেখলেই বুঝবেন, এটা বোঝার কিছু নাই, জাস্ট বাচ্চাদের ম্যাথ, মাল্টিপ্লাই বাই 10 প্লাস হচ্ছে গিয়ে অফসেট। আচ্ছা এইটার একটা এক্সাম্পল দেখি।
A memory location has physical address 805D2H. In what segment does it have offset VFD2H? তার মানে এখানে আমাকে কি বের করতে বলছে? সেগমেন্ট নাম্বার বের করতে বলছে। সেকেন্ড নাম্বার বের করব কিভাবে? সূত্র বসাই, সূত্রের মধ্যে কি আছে? ফিজিক্যাল অ্যাড্রেস বলা আছে 805D2H, আর বলা আছে হচ্ছে গিয়ে অফসেট। অফসেট কি? BFD2 এইটা। আর এখানে সেগমেন্ট নাম্বার ধরলাম S ইন্টু হচ্ছে 10, এটা দেওয়া আছে। সো আমরা কি করব? 805D2H মাইনাস হচ্ছে BFD2H। লাস্টে এখানে কি করব? S is equal to 80, এটা হচ্ছে সেগমেন্ট নাম্বার লেখেন, আমি জাস্ট H দিচ্ছি। সো এটার যে রেজাল্ট আসে এটাই হচ্ছে আমাদের কি সেগমেন্ট নাম্বারটা। জাস্ট এটাই বের করতে হবে, এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ, আর কোনো ম্যাথ নাই, সিম্পল ম্যাথ। জাস্ট মনে রাখতে হবে ওইটাই, যে আমাদের যদি এরকমভাবে কোনো একটা টেবিল এরকমভাবে যদি দেওয়া থাকে কোনটার সাথে কোন অফসেট কাজ করবে, কোন রেজিস্টারের সাথে, সেগমেন্টের সাথে, এইটা জাস্ট মাথায় রাখতে হবে, জাস্ট ওই টেবিলটা থেকে, আর কোনো কাজ নেই। এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এক্সাম একটা থাকবেই। সো এটা কিন্তু ভালোভাবে পড়বেন। সো এটার ক্যালকুলেশনটা দেওয়া আছে দেখেন, যেটা আমরা করলাম 805D2H মাইনাস BFD2 ডিভাইডেড বাই 10, রেজাল্ট যেটা চলে আসে হচ্ছে 7460। সো এটা হচ্ছে আমাদের কি লাস্ট, আমাদের অ্যান্সারটা কীভাবে লিখতে হবে? এই যে এইভাবে সাজায় লিখতে হবে। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু যে সেগমেন্ট নাম্বার ইস টু হচ্ছে অফসেট, এইভাবে করে রেজাল্টটা লিখে দিবেন। সো এইটুকু বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আমাদের মেমোরি সেগমেন্টেশন। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান, এনি কোশ্চেন? আপনারা বুঝছেন? এই মাঝখানে আপনি মোবাইলটা পকেটে ঢুকান। বুঝতে পারছেন কিছু? মনোযোগ ছিল পড়াশোনায়? বলেন সেগমেন্ট নাম্বার কি জিনিস? সেগমেন্ট নাম্বার কি জিনিস বলেন? বাসায় গিয়ে পড়াশোনা করেন ভালো মতো। আচ্ছা, আর একটু হচ্ছে দুইটা স্লাইড আছে, এটা আমরা হচ্ছে নেক্সট দিন দেখবো। ওগুলোতে তেমন কিছু নাই, জাস্ট কয়েকটা থিওরিটিক্যাল জিনিসপত্র আছে যে কীভাবে কাজ করতেছে, সাইকেলগুলো কী কী এরকম। আর আরেকটা হচ্ছে জাস্ট ফিচার্স এটা হচ্ছে দেখলেই পারেন, এখানে জাস্ট ওই ফিচার্সগুলো বলা আছে। এটা মনে হয় অলরেডি একটা স্লাইডে আমরা দেখে আসছিলাম টুকটাক।